আমাদের এই গ্রুপটা থেকে যাবে না। স্যার এই কোডটা নোট ছাড়া আছে, তো এটা ফরওয়ার্ড করা যায় না, আমার বাটন করা তো এটা কাজে না, বুঝলেন? খবর তো বলেন স্যার। স্যার, হ্যাঁ বলেন। মানে আমাদের এই গ্রুপটা কি থাকবে না ডিলিট করে দেবেন? না থাকবে, গ্রুপ থাকবে, গ্রুপ ক্রিয়েট করা। আপনারা চাইলে আপনাদের মধ্যে একটা গ্রুপ করতে পারেন, কারণ এগুলোর তো কোনো ঠিক নাই কখন কি হয় না হয়। মানিকগঞ্জ ব্যাচ অনেকটা এখন আছে। না মানে এখানে তো অনেকগুলো ক্লাস ভিডিও আছে প্রত্যেকটা। আমরা যদি কখনো সমস্যা হয় আমরা এখান থেকে দেখে নেব। অবশ্যই আমি ডাউনলোড করে রাখতেছি। ডাউনলোড করে রাখেন, বুঝছেন? এগুলো আসলে অনলাইনের উপর অত ভরসা করার দরকার নেই। শোনেন, ইউটিউবে যাবেন, ইউটিউবে যে আমাদের প্লে লিস্টটা আছে না, প্লে লিস্টে সব ভিডিও একসাথে আছে সিরিয়াল অনুযায়ী, ওইখান থেকে সবগুলো ডাউনলোড করে নেবেন। স্যার মানিকগঞ্জের দুই নাম্বার মানিকগঞ্জ 2 নম্বর ব্যাচারটা, আচ্ছা এইখানে একটু ইউটিউবে ঝামেলা হয়েছে কয়েকদিন আগে, এটা একটু দেখি আমাদের ইউটিউব চ্যানেলটা এখন আছে কি না। ইউটিউব চ্যানেল নিয়ে একটু ঝামেলা হয়েছিল, তো কি এখন কি আমাদের আগের ভিডিওগুলো দেখা যায় না? না স্যার ওইরকম নাই, সেই লিস্টটা হয় না। সেটা এখন দেখতেছি। আছে তো 61টা ভিডিওই আছে। জি, আমি প্লে লিস্টের লিঙ্কটা আপনাদেরকে দিচ্ছি। চ্যাট বক্সে দেখেন, সব এখানে আছে। এখানে ক্লিক করলে আমাদের সব ভিডিও আসবে। 61টা ভিডিও আপলোড করা আছে। আর গত কয়েকদিন 3-4 দিন, গত 2-3 দিনে যে ভিডিওগুলো আপলোড করছে এগুলো নতুন একটা ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে। তো গত 2-3 দিনের যে ভিডিওগুলো আছে ওই লিঙ্কে গেলে নতুন চ্যানেলের ভিডিওগুলো দেখতে পারবেন। আর এইখানে আমাদের প্রথম 46টা ক্লাসের ভিডিও মনে হয় আছে এখানে। তো এখানে 61টা ভিডিও আপলোড করা আছে, 61টা। স্যার ড্রাইভের পুরো লিঙ্কটা ডাউনলোড করার জন্য হ্যাঁ, ড্রাইভের লিঙ্ক স্যার গুগল ড্রাইভে যে দিতে ড্রাইভের লিঙ্কটা দিলে আমরা ডাউনলোড করা যাবে। ড্রাইভে ভিডিও আপলোড করে না তো, এতগুলো ভিডিও ড্রাইভে আপলোড করা যায়? তাহলে 5-6টা আপনি ড্রাইভ করে জুয়েল ভাই না, আপনি আইডিএমটা ডাউনলোড দিয়ে এই পুরো প্লে লিস্টটা একবারে ডাউনলোড দিয়ে দিবেন। আচ্ছা নিচ্ছি। আমাদের এই যে কি বলে, সেদিন আপনাদের সাথে ফেসবুক গ্রুপটা করলাম না, লার্নিং অ্যান্ড আর্নিং উইথ সুকান্ত আইটি, ওটা তো 500 মেম্বার হয়ে গেছে, অনেক তাড়াতাড়ি 500টা মেম্বার হয়েছে, যদিও খুব একটা টাইম দেয়নি। খারাপ না 500 মেম্বার হওয়া। আচ্ছা, স্যার আমি যখন জিমেইলে কাউকে ইমেল করব তখন ওখানে আমি চাচ্ছি যে আমি অনেকজনকে ইমেল করব, তো কেউ জানবে না আসলে এটা কাদেরকে ইমেলটা করছি। এক্ষেত্রে সিসি হবে নাকি আরেকটা ওইটা হবে? আচ্ছা বুঝছি। আপনি একজনকে মেল করবেন, হ্যাঁ, কিন্তু সে জানবে না এরকম হবে না। না স্যার ওইটা না, মানে আমি কয়েকজনকে মেল করব, কিন্তু শুধুমাত্র ধরেন যে আপনি কিন্তু আপনি আপনার জানেন কাছে কিন্তু আসছে আপনি এটা কেউ করবেন। জানবে না, তাই না? হ্যাঁ, মানে আমি ধরুন যে এখানে আমাদের গ্রুপে যারা আছে আমি সবাইকে মেল করব, আচ্ছা, যারা যারা মেল পাবে শুধু তারাই দেখবে, কিন্তু এটা জানবে না যে সে এটা আরো কয়েকজনকে মেল করা হয়েছে। আমি এক গ্রুপ মেসেজ করব, সিসি হবে না বিসিসি হবে? মানে হচ্ছে আপনি ওই মেইল উপরে যে নামগুলো থাকে যাকে পাঠানো হবে সে মনে করবে যে শুধুমাত্র তাকেই পাঠানো হয়েছে, তাই তো? বুঝছি বুঝছি। হ্যাঁ হ্যাঁ। সিসিতে দিয়ে দেখি একটু, দাঁড়ান তো, আমি এটা ভালো মতো খেয়াল নেই আমার। আমারও খেয়াল নেই, ওই জিনিস
আচ্ছা, সিসিতে দিলে দেখা যায় কিনা এটা বুঝতে সবাই পাবে। পারতেছি না। সিসিতে দিলে মনে হয় সবাই পাবে না? প্রথম একটাকে রেখে পরে বিসিসি দিয়ে সবগুলো দিলে আচ্ছা আচ্ছা আচ্ছা, মামুন শেখকে দিলাম। আমার তাপস মিলে আজকে অনেকদিন পরে ক্লাসে আসছে, আপনাকেও দিলাম। তোর কালকে আসছি ইঞ্জিন ছিলাম। হুম। আচ্ছা, শুধুমাত্র সিসিতে অ্যাড করে দিছে, দেখেন তো। চলে গেছিলাম মামুন শেখ আর তাপস মিতাকেই দিছে, দুইটা মেল দিছে। দেখেন আপনার সিসিতে কি দেখতে পারতেছেন দুজনটাকে। আর মেলটা মেল সেন্ড করছে হচ্ছে তন্ময়কে। তন্ময়কে মেইনলি সেন্ড করা হয়েছে, সিসিতে শুধু তাপস মিতা আর মামুন শেখ আপনাদের দুজনকে রাখা হয়েছে। জি স্যার, আমি দেখা যাচ্ছে মামুন শেখ আর কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে। এমডি। হ্যাঁ তাহলে বিসিসিতে দিতে হবে, বিসিসিতে দিলে দেখা যাবে না। জি স্যার, দেখা যায়, সবাই যে দেখা যায়। সিসিতে দিলে দেখা যাচ্ছে। আচ্ছা, যাই হোক, তো আর কার কোনো সমস্যা আছে কোনো জায়গায়? না থাকলে আজকে ক্লাস শুরু করি। ওকে। স্যার, শুরু করেন। আচ্ছা, আমরা আজকে বিং অ্যাড দেখতে যাচ্ছিলাম, তাই না? তো বিং অ্যাডের অ্যাকাউন্ট করব। বিং অ্যাড কীভাবে কাজ করে মোটামুটি একটা ধারণা নেই, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে। তো বিং অ্যাডে কাজ করতে হলে কী করতে হবে? সবার আগে বিং অ্যাডে একটা অ্যাকাউন্ট করতে হবে। তো বিং অ্যাড কি? বিং অ্যাড হচ্ছে গুগল অ্যাডের মতোই। গুগল যেমন একটা সার্চ ইঞ্জিন, ঠিক তেমন বিং হচ্ছে মাইক্রোসফটের সার্চ ইঞ্জিন। তো বিং অনেক বেশি ইউজ হয় ইন্ডিয়াতে, হ্যাঁ, তারপরে ইউকেতে, ইউএসএতে অনেক বেশি ইউজ হয়। আবার ইয়াহু সার্চ ইঞ্জিন আছে, ইয়াহু সার্চ ইঞ্জিনটাও অনেক বেশি ইউকেতে, তারপরে ইউএসএতে মোটামুটি ভালোই পপুলার। তো যদি কেউ কখনো বিং অ্যাডে কাজ করতে চান, তো বিং অ্যাডটাও আমরা আগে যেরকমভাবে কাজ করে আসছি অনেকটাই সেম, কিছু কিছু ইন্টারফেস তো সব জায়গায় চেঞ্জ থাকবে। তো দেখি এটা কিভাবে কাজ করা যায়। তো আমরা বিং অ্যাডে যাই, বিং অ্যাডস। স্যার প্রায় লিঙ্কটা দেখলাম যে গুগলের উপর ডিপেন্ডেন্ট। হ্যাঁ, গুগল অ্যাডওয়ার্ডের ওরা জানে যে ওদের বড় ভাই হচ্ছে গুগল, এই জন্য ওরা এরকম করছে। তো দেখেন, সবার আগে যেটা কি করতে ইন্ডিকেটর হবে। অপশনও রাখছে গুগলের সাথে। হ্যাঁ, আচ্ছা দেখেন, আমি একটু বলেছি, চুপচাপ থাকেন সবাই, দেখেন জাস্ট। তো বিং অ্যাডস যখন আমরা সার্চ দিলাম, জাস্ট সার্চ দেওয়ার পরে এখানে কি আসলো? বিং অ্যাডস মাইক্রোসফট চলে আসছে। এখন আপনাকে কী করতে হবে? এখানে মেন টার্গেটে অ্যাকাউন্ট করতে হবে। তো দেখেন, গুগল অ্যাডস যেইভাবে আমরা অ্যাকাউন্ট করি, বিং অ্যাডসও সেম প্রসেস। জাস্ট এখানে গেলাম। আচ্ছা, এখন আমাকে কী করতে হবে? একটা অ্যাকাউন্ট বানাইতে হবে। আমি সাইন আপ করবো। কালকে টুইটার অ্যাকাউন্টে পরে তন্ময় আপনি চলে গেছিলেন কেন? আর আমি চলে যাই, আমার নেট চলে গেছে। পরে তো আপনি আসেন না, আর অনেকক্ষণ ওয়েট করছেন। নেটই আসলে নেটই আসলে স্যার। টুইটার অ্যাড কিন্তু আপনার জন্যই করাইছিলাম, আর আপনি পরে স্যার আমি আমি আসেন। আমি আপনাকে বলছিলাম যে স্যার আমার একটু টুইটার একটা শিখিয়ে দেন। পরে আমি আরো আমার কিছু net জিনিস তো- দেখাইছিলাম, net চলে বুঝছেন? কনভার্সন একটা পরে আরো সুন্দরভাবে দেখানো হয়েছিল। তো ভালো মতো দেখেন ক্লাসের ভিডিওটা। স্যার এটা দেখছি। স্যার আমার প্রবলেম হচ্ছে আমার নেট খুব ঝামেলা করে। আমি কন্টিনিউ করতে পারি না। আমি এমনিও মাঝখানে চলে যাই আবার ঢুকতে এরকম। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা দেখেন, আমি এখানে সাইন আপ করলাম। সাইন আপ করার পরে কি বলছে? আমার আগে থেকে একটা আউটলুক অ্যাকাউন্ট ছিল, তো আউটলুকেরই একটা ওরা ভেরিফাই করতেছে। তো আমি টেক্সট দিয়ে ভেরিফিকেশনটা নেই। আচ্ছা, দেখি আমার মোবাইলে মেসেজ আসছে কিনা। মাইক্রোসফটের একটা খুব ঝামেলা, এরা এখানে কোড বলে যে সেন্ড করে দিচ্ছে, কিন্তু কোড আসে না আলটিমেটলি। প্রায় সময় এই ঝামেলাটা হয়। এখনও কিন্তু কোড আসে না কিন্তু। ও আচ্ছা, এখন কি বলছে? ভেরিফাই ফোন নাম্বার। ও বুঝছি, আমার লাস্ট 4টা ডিজিট দিতে বলছে। আমার লাস্ট 4টা তাতে দিতে হবে। আমি তো মনে করছি যে আমাকে মনে ভেরিফিকেশন কোড দিতেছে হবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন দেখি কোড আসে কিনা।
সবাই শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। কারেন্ট চলে গেছে, বুঝছেন, ওয়াইফাই চলে গেছে, দেখি কতক্ষণ ইউপিএস দিয়ে চলে। এরপরে যদি না হয় তাহলে আপনাদের পিসি একজন স্ক্রিন শেয়ার করে আমি বলবো আপনারা করে দিয়ে আমাকে। আচ্ছা, আমি কোডটা বসাই দিলাম, ভেরিফাই করলাম। হ্যাঁ স্যার স্ক্রিন শেয়ার করেন নাকি? আচ্ছা, স্ক্রিন শেয়ার করে দিলাম। আচ্ছা দেখেন, আমি কোড বসাইছি, এরপরে এখানে আসছে, হ্যাঁ, তারপরে আমি নো থ্যাঙ্কস দিয়ে দিলাম। আচ্ছা, এখন আমাকে ওরা এইখানে নিয়ে আসছে। তো নর্মালি যেরকম হয়, যেখানে আমি যদি কোনোখানে সাইন আপ করি, আমাকে একটা ফর্মের মধ্যে ওরা কিছু সাবমিট করতে বলে। তো এটা এরকম গুগল আর্টসে যেরকম আমরা কিছু লিখতাম, তো এটা এরকম বলছে। কী বলছে দেখেন, লিগাল বিজনেস নেম, আপনার একটা বিজনেসের নেম দিতে বলছে। তো আপনি এখানে যে কোনো একটা বিজনেসের নেম দেন, সাপোজ আমি দিলাম। এরপর আমার ফার্স্ট নেম, লাস্ট নেম, আমার ইমেল তো অটোমেটিক্যালি নিয়ে নিছে। এখন আপনাকে বিজনেস ফোন নাম্বার দিতে বলছে। ফোন নাম্বার, কান্ট্রি সিলেক্ট করেন, বাংলাদেশ দেন। এরপর এখানে ফোন নাম্বারটা আপনি দিয়ে দেবেন। ওকে, বিজনেস লোকেশন বাংলাদেশ, ওরা আমাদের আইপি অ্যাড্রেস ট্র্যাক করে নিছে। কারেন্সি ডলারে রাখলাম, টাইম জোনও আমি ঢাকা দিয়ে দিছি। আচ্ছা, এখন দেখেন এখানে কি বলছে, প্রাইমারি ইউজ, আপনি অ্যাকাউন্টটা দুইভাবে ইউজ করতে পারবেন। কি কি? একটা হচ্ছে আপনি টু প্রমোট দিস বিজনেস, আপনার নিজের বিজনেস, যে বিজনেসটা আপনি এখানে বসাই দিলেন, সুপান্ত আইডির নাম যেটা লিখছি। আচ্ছা, এরপর এটা কি বলছে, টু প্রমোট সার্ভিসেস টু আদার বিজনেসেস অ্যাজ অ্যান অ্যাড এজেন্সি, আপনি একজন অ্যাড এজেন্সির মতো অন্য কারো বিজনেস প্রমোট করতে চাইলে করতে পারবেন। তো আমরা এখানে যেহেতু আমাদের নিজেদের ইয়ে দিছি, মানে এটা কি স্যার, আমি ফ্রিল্যান্সার, এখন আমি ক্লায়েন্টের কাজ করব এটার জন্য? এটা অ্যাড এজেন্সি টাইপ, যেরকম যেমন অ্যাড এজেন্সি, ডিজিটাল মার্কেটিং এজেন্সি যেরকম, হ্যাঁ, এটা ফ্রিল্যান্সারের মতো ধরতে পারেন আপনি ওইটা। স্যার এখানে একটা দিলেই তো হবে, সমস্যা তো নাই না? না, তো আমি যদি ধরুন যে আমি ফ্রিল্যান্সার, ওইটা আমি ক্লিক করলাম, তো আমি এরপর নিজের প্রোডাক্ট প্রমোট করলাম, তাও তো হবে? হ্যাঁ, করতে পারবেন। এখানে আসলে টু প্রমোট দিস বিজনেস দিলেই হচ্ছে। পরে তো আপনি যখন আপনার ক্লায়েন্টের সাথে কাজ করবেন, তখন তার অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টে অ্যাক্সেস নিয়ে নেবে, তাইলে হচ্ছে এই বিং অ্যাডস Okay, অ্যাকাউন্টে। আচ্ছা, এখানে দেখেন সব কিছু আমি দিলাম, আমার লিগাল বিজনেস নেম, হ্যাঁ, আমার নাম, সব কিছু পূরণ করার পরে কী করছে, জাস্ট ওদের এই দুইটাতে আমি অ্যাগ্রিমেন্টে রাজি হওয়ার পরে জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্ট করলাম। 3 স্টেপে হবে, দেখেন, একটা স্টেপ, দুইটা স্টেপ, 3 স্টেপ, 3টে স্টেপে আমাদের অ্যাকাউন্টটা হবে। আচ্ছা, এখন যেটা বলছো, এই যে তন্ময় যেটা বললো যে গুগলের উপর ডিপেন্ড, কীরকমভাবে, এইখানে বিং আর্টসে আমাদেরকে একটা অপশন দেয় যে আমাদের গুগল অ্যাডে বা গুগল অ্যাডওয়ার্ডে যদি কোনো ক্যাম্পেইন থাকে, তো সেইটাকে আমরা ইম্পোর্ট করে নিয়ে আসতে পারবো এই জায়গাতে। এই অপশনটা আমাদেরকে বিং অ্যাড অ্যাকাউন্টে দিয়ে রাখছে। আচ্ছা, তো এটা লোডিং নিচ্ছে, লোডিং নিক। এখন দেখেন প্রথম অপশনটা কি বলছে, ক্রিয়েট অ্যাকাউন্ট। ক্রিয়েট অ্যাকাউন্টে ফর্ম পূরণ করছি। এরপর কি বলছে, ইম্পোর্ট অথবা ক্রিয়েট ক্যাম্পেইন, আমাকে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে বলতেছে। তো নর্মালি কি হতো, আমরা যখন আগে কাজ করতাম গুগল অ্যাডসে, তখনই কিন্তু আমাদেরকে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে বলতো, কিন্তু আমরা কি করতাম, আমরা একটু স্কিপ করে যাইতাম, ঠিক না? এইটাও সেম। আপনি চাইলে আপনার অ্যাডওয়ার্ড থেকে, গুগল অ্যাডস অ্যাকাউন্ট থেকে কোনো ক্যাম্পেইন আপনি এখানে নিয়ে আসতে পারবেন। তার জন্য কি করতে হবে, এখানে জাস্ট সাইন ইন করতে হবে আপনার গুগল অ্যাড অ্যাকাউন্ট দিয়ে। আচ্ছা, যদি আপনি ক্যাম্পেইন না চালাতে চান, আপনি কি করবেন, জাস্ট এখানে স্কিপ করবেন। তো আমি এখানে অ্যাড ক্যাম্পেইন বানাবো না, কারণ আমার মেইন উদ্দেশ্য কি, আমাকে একটা অ্যাকাউন্ট বানাইতে হবে। আমি এখানে স্কিপ করলাম। তো 2 নাম্বার অপশন শেষ হয়ে গেছে, এখন আমি 3 নাম্বার অপশনে চলে আসছি। 3 নাম্বার স্টেপ কি, আমি এখন জাস্ট লাইভে চলে যাব, মানে কি আমার অ্যাকাউন্টে চলে যাব। আচ্ছা, এখন কি বলছে, 1 more step before you advertising can go live, you need to add a form of payment. আচ্ছা, আপনাকে একটা পেমেন্ট মেথড অ্যাড করতে বলছে। তো আপনাকে এখন পেমেন্ট মেথড অ্যাড করার দরকার নেই, আপনি এটাকে স্কিপ করে চলে যান। স্কিপ পেমেন্ট মেথড করলাম। আচ্ছা, দেখেন আমাদের কাজ শেষ। তার মানে কি, আমরা এখানে আমাদের গুগল বিং অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করে ফেলছি, ঠিক আছে? কথা আমার কি শোনা যাচ্ছে? কারণ যেহেতু নাই, তো একটু তো দেখেন, আমরা গুগল অ্যাড অ্যাকাউন্ট যেভাবে বানাইতাম, বিং অ্যাড অ্যাকাউন্টও সেম, ওই সিস্টেম ওইটাই। ওকে, এখন যেটা বলছে, এটা হচ্ছে আমাদের হোম পেজ।
হোম পেজে একটু উপর দিকে গেলে দেখতে পারবেন যে এখানে একটা অপশন দিয়েছে আমাকে, এবং এখানে দেখেন আমাকে একটা কোড দিয়ে দিয়েছে, এই যে এটা কোড। এই কোডটা কি, আপনার যখন অ্যাকাউন্ট হবে, তো অ্যাকাউন্ট হওয়ার পরেই আপনি বুঝতে পারবেন যে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়েছে কিনা। যদি এরকম একটা কোড দিয়ে দেয় তাহলে বুঝবেন যে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ। আচ্ছা, তো আমার এখানে অ্যাকাউন্ট হয়ে গেল। ওকে, আচ্ছা এখন আপনি এখানে যদি চান একটা পেমেন্ট মেথড অ্যাড করতে পারবেন, হ্যাঁ। আর আপনার যদি ইচ্ছা না হয় পেমেন্ট মেথড আপাতত অ্যাড করার দরকার নাই। তো দেখেন এখানে অনেক অপশন আছে। কোনটার কথা বললেন আপনি? হ্যাঁ হ্যাঁ, এই যে কোন উপর কোডটার দিকে, কথা বললেন? এই যে একটা ছোট্ট কোড দিয়ে রাখছে আপনি। যেমন আমরা যখন গুগল অ্যাড অ্যাকাউন্ট করতাম ওইখানে বা অ্যানালিটিক্সে গেলে কিন্তু এরকম একটা কোড দেয়, তো এই টাইপের জিনিস। ওকে, তো আমরা যদি এখান থেকে ক্যাম্পেইন ক্রিয়েট করতে চাই, দেখেন এখানে ক্যাম্পেইন অপশনটা চলে আসছে। আচ্ছা, এইখানে এদের ইন্টারফেসটা চেঞ্জ করে সবসময়। তো কিছুদিন আগেও যে ইন্টারফেস ছিল সেই ইন্টারফেসটা নাই, ইন্টারফেসটা অনেকটা চেঞ্জ করছে। আচ্ছা, ভালো কথা। আচ্ছা, বুঝছি। এরকম ইন্টারফেসটা সবসময় চেঞ্জ হয়। আচ্ছা, যেটা গতদিন আমাকে বলছিল তন্ময়, যেটা বলছিল যে আমি যদি কাউকে অ্যাক্সেস নিতে চাই, তো আমাদের কাজ কি, যখনই আমরা একটা অ্যাকাউন্ট করি সেখানে যেহেতু ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করি, সবসময় হয়তো বা আমরা আমাদের নিজেদের কাজ নাও করতে পারি, ক্লায়েন্টের কাজ করতে হয় আমাদেরকে। তখন আপনি কি করবেন, এখন দেখেন একদম উপরের দিকে এখানে একটা অপশন কি আছে, টুলস। ঠিক আছে, টুলস মানে কি, এখানে টুলস গেলে আপনি সকল ধরনের টুলস দেখতে পারবেন। যেমন কি বলছে দেখেন, এখানে কিওয়ার্ড প্ল্যানার নামে একটা অপশন আছে, এখানে আপনি কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। আচ্ছা, অ্যাড প্রিভিউ অ্যান্ড ডায়াগনস্টিক্স, ঠিক আছে, এখানে আপনি অ্যাডের প্রিভিউগুলো দেখতে পারবেন, ঠিকঠাক করতে পারবেন। আচ্ছা, তো এইখানে দেখেন নেগেটিভ কিওয়ার্ড লিস্ট, আগে যেমন নেগেটিভ কিওয়ার্ড ছিল এখনও নেগেটিভ কিওয়ার্ড আছে। আচ্ছা, এরপরে দেখেন এখানে কিছু বাল্ক অ্যাকশন নামে একটা অপশন রাখছে, কনভার্সন ট্র্যাকিং যেটা আমরা করি সেই কনভার্সন ট্র্যাকিং। এরপরে কি বলছে, সেট আপ, অ্যাকাউন্ট সেট আপ। তো আপনি যদি এখানে যান বিলিং অ্যান্ড পেমেন্ট মেথডে গেলে দেখতে পারবেন যে আপনার বিলিং অ্যান্ড পেমেন্ট মেথড অ্যাড করা আছে কিনা। তারপর দেখেন এখানে কী বলছে, অ্যাকাউন্ট অ্যাক্সেস এবং মার্চেন্ট সেন্টার। তো বিং অ্যাড অ্যাকাউন্টেরও মার্চেন্ট অ্যাকাউন্ট আছে, যেরকম গুগলের মার্চেন্ট অ্যাকাউন্ট থাকে, যারা শপিং টাইপের অ্যাড বানায় বা ই কমার্স টাইপের কাজ করে ওরা কিন্তু মার্চেন্ট অ্যাকাউন্ট ইউজ করে। তো এইটাও মার্চেন্ট অ্যাকাউন্ট, এটা এই 90% গুগল অ্যাডের মধ্যে সেম। তো দেখেন এখানে অ্যাকাউন্ট অ্যাক্সেস আসছে, অ্যাকাউন্ট অ্যাক্সেসে যাই আমরা, কাউকে যদি আমাদেরকে অ্যাক্সেস দিতে হয় তো অ্যাকাউন্ট অ্যাক্সেসে আসবে। ওকে, আসার পর দেখেন এখানে কি বলছে, আমার এটা হচ্ছে প্রাইমারি ইমেল এবং আমি এখানে কি অ্যাডমিন। আমি যদি এখানে কাউকে অ্যাক্সেস দিতে চাই তো একটু উপর দিকে দেখেন আমার এখানে কি বলছে, ইনভাইট ইউজার। তো ইনভাইট ইউজারে যাবেন, এখানে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল দিয়ে তাকে একটা রোল দিবেন। রোল কি দিবেন আপনি, অ্যাডভার্টাইজার ক্যাম্পেইন ম্যানেজার, যেরকম আমরা আগে থেকে সব কিছু করে আসছি সেম ওইটা। এরপর তার কাছে মেল চলে যাবে, এরপর সে যদি অ্যাকসেপ্ট করে সে আপনার অ্যাড অ্যাকাউন্টে চলে আসবে। ক্লিয়ার? এটাই, এইভাবে আপনাকে অ্যাক্সেস দিতে হবে। আরেকটা অপশন দেখলাম অ্যালাউ, ওইটা কি? কোথায়? আচ্ছা দাঁড়ান, এখানে যাই আবার। অ্যাকাউন্ট অ্যাক্সেসে গেলাম, টুলস অ্যান্ড সেটিংয়ে যে অ্যাকাউন্ট অ্যাক্সেসে গেলাম, কোথায়? স্যার ইনভাইট ইউজারের পরে, মানে লাস্টের দিকে দেখলাম ফার্স্ট টাইম লাস্ট টাইম একটা ইমেল অপশন। অ্যাকাউন্ট রোল এবং এখানে সেন্ট, এইটুকুই আছে এখানে। ঠিক আছে, আমি একটা অপশন মনে হয় আমি দেখলাম স্যার, যে অ্যালাউ অ্যাক্সেস না এরকম কিছু। অ্যাকাউন্ট রোলটা একটু চেঞ্জ করে দাও স্যার, অ্যাডভার্টাইজার ওটা দেন, এই যে দেখেন কোন অ্যালাউ রাখতে। হ্যাঁ স্যার, এই যে অ্যালাউ অ্যাক্সেস টু অল, এদের অ্যাক্সেস টু সিলেক্ট অ্যাকাউন্ট, মানে কি আমার যতগুলো অ্যাড অ্যাকাউন্ট আছে, বিং অ্যাড অ্যাকাউন্ট সবগুলো এখানে আসবে। তো আমার তখন আপাতত একটাই আছে, সুকান্ত অ্যাডিনার, জাস্ট এইটাই বলছে, আর কিছু না। যদি একাধিক, আর আমি ফিউচার দিই তাহলে আমি যতগুলো অ্যাকাউন্ট করবো ততগুলো অ্যাক্সেস পাবে। এরকমই। তো এটা একটা অ্যাডভান্স অপশন দিছে এরা, যেটা আমাদের আগে ছিল না, অন্যগুলোতে আমরা পাইতাম না। যেমন গতকালকে টুইটার অ্যাড অ্যাকাউন্টে অনেকগুলো অ্যাডভান্স অপশন দেখাইছে, যে অ্যাডভান্স অপশনগুলো আমরা বেসিক্যালি অন্যগুলোতে কম পাইতাম বা পাইতাম না। সবারই কিছু বৈশিষ্ট্য থাকে, এইটুকু। তো এইভাবে অ্যাক্সেস নিয়ে নেবেন। এরপরে আবার টুলসে যাবেন, টুলসে যে এখানে বিলিং অ্যান্ড পেমেন্টে যাবেন, এখানে গেলে এখানে আপনারা পেমেন্ট মেথডগুলো দেখতে পারবেন। হাউ ইউ পে, মানে কি আমি কীভাবে পে করবো, আমার এখন পেমেন্ট মেথড সেট করা নেই। তো
তো আপনি ক্লায়েন্টের অ্যাড ম্যানেজার অ্যাক্সেস নিয়ে দেখবেন যে তার অ্যাকাউন্ট সেট আপ করা আছে কিনা, পেমেন্ট মেথড সেট করা আছে কিনা, না থাকলে আপনি তাকে পেমেন্ট মেথডটা অ্যাড করে দিতে বলবেন, অথবা স্ক্রিন শেয়ার করে এনিডেস্ক বা টিম ভিউ দিয়ে আপনি এটা করে দেবেন। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের বেসিক্যালি কাজ। এখন আমাদের মেন উদ্দেশ্য কি? এটা মেন উদ্দেশ্য হচ্ছে এখানে বিভিন্ন অ্যাড ক্যাম্পেইন বানানো। আচ্ছা, এখানে দেখেন উপরে একটা অপশন আছে কি রিপোর্ট এবং ইম্পোর্ট। রিপোর্ট মানে কি আপনি যে কাজগুলো করেন সেই কাজের রিপোর্টগুলো আপনি এখানে দেখতে পারবেন। আচ্ছা, স্যার আমার নেট চলে গেছিল, আগেরটা কোথা থেকে যেন কি করলেন? আগে কিছু করিনি, ওই যে জাস্ট অ্যাকাউন্টে অ্যাক্সেস দিছে, এটা দেখছেন আপনি অ্যাড অ্যাকাউন্টে কীভাবে অ্যাক্সেস নিতে হবে? না স্যার, ওই অ্যাকাউন্ট অ্যাক্সেসটাই। আচ্ছা ভিডিও দেখে নিলেই তো হবে মাউন্ট ভাই। আচ্ছা, দেখেন আরেকবার লাস্ট দেখা দিচ্ছি। এখন টুলসে যাবেন, এখানে টুলসে গেলে এখানে বেশ কিছু অপশন আছে। দেখেন এই অপশনগুলো একটু মনে রাখতে হবে। একটা জিনিস মনে রাখবেন যে কেউ যদি গুগল অ্যাডসের কাজ পারে, ওর কাছে বিং অ্যাড, সিএও অ্যাড এগুলো সবই কাজ পারবে। জাস্ট ওকে একটু চিন্তা করতে হবে। কারণটা কি, আমরা যদি গুগল অ্যাডসে যাই, একটু জাস্ট মিলাই দেখেন জিনিসগুলো। গুগল অ্যাডসে যখন গেলাম, এখানে যখন আমি সাইন ইন করলাম, ঠিক আছে, বিং অ্যাডসের কাজ আমিও নিজে খুব একটা করি নাই। তো আমি যখন কাজ করলাম দেখলাম যে না, এটা মোটামুটি আমাদের গুগল অ্যাডসের মতোই আমাদের এর টুলস অ্যান্ড সেটিং অপশনটা প্রায় সেম। দেখেন আমি গুগল অ্যাডস অ্যাকাউন্টে যাই, এইখানে যে টুলস অ্যান্ড সেটিং অপশনটা আছে এইটারই হুবহু কপি, আর কিছু না। টুলস অ্যান্ড সেটিংয়ে গেলে দেখেন যা আসে সেম। বিলিং, সেট আপ, মেজারমেন্ট, বাল্ক অ্যাকশন, শেয়ার্ড লাইব্রেরি, প্ল্যানিং। এটা দেখেন সেট আপ, কনভার্সন ট্র্যাকিং, বাল্ক অ্যাকশন, শেয়ার্ড লাইব্রেরি, প্ল্যানিং। এখানেও যা আছে এইখানেও তাই আছে, সেম। চেঞ্জ আছে কোনো? বলো, একই জিনিস, জাস্ট ওরা ফলো করে। একসময় গুগল মাইক্রোসফটের হাত পা ধরতো যে মাইক্রোসফট যেন তাদের কাজ করে দেয়, আর এখন মাইক্রোসফটই উল্টা গুগলের হাত পা ধরে, এরকম ব্যাপারটা। তো ঠিক আছে, আমি এগুলো করলাম, করার পরে দেখেন এখানে টুলসে গেলে আপনি আপনাদের ইচ্ছা মতো যা আপনাদের মনে হয় সেইভাবে কাজ করবেন। আর আমরা গতকালকে যে গুগল ট্যাগ ম্যানেজারে কাজ করলাম, তোকে দেখি একটু গুগল ট্যাগ ম্যানেজারে যাই। আচ্ছা, ট্যাগ ম্যানেজারে যাওয়ার পরে এখানে যাই। আচ্ছা, এখানে দেখি একটা নিউ ট্যাগ ওপেন করে দেখি তো এখানে বিং অ্যাডসের জন্য কিছু আছে কিনা, কনভার্সন ট্র্যাকিংটা। এই দেখেন বিং অ্যাডস ইউনিভার্সাল ইভেন্ট ট্র্যাকিং। আপনার যদি কনভার্সন সেটিং করতে হয় বা কনভার্সন ট্র্যাকিং করতে হয়, আপনি এখানে গুগল ট্যাগ ম্যানেজার ইউজ করে করতে পারবেন। জাস্ট কী করতে হবে, শুরুতে আপনি যখন বিংয়ের কনভার্সনের জন্য অ্যাডটা বানাবেন, তো কনভার্সন সেটিং করতে হয়। কনভার্সন সেট আপ করার জন্য কী করতে হয়, আপনার ওয়েবসাইটে যে জাস্ট প্রথমে কোডটুকু বসায় দিতে হয়। এরপরে আপনি কী করবেন, এই গুগল ট্যাগ ম্যানেজারে আসবেন। এরপরে আপনি যত হাজার কনভার্সন ট্র্যাকিং করেন, আপনার ওয়েবসাইটে আর যাইতে হবে না। আপনি জাস্ট ট্যাগ ম্যানেজারে আসবেন, কোড বসাবেন, ট্রিগারিং টেস্ট করবেন, দেখবেন সব ঠিক আছে কিনা, জাস্ট শেষ। আপনি হাজার লাখ ট্র্যাকিং করলেও কোনো সমস্যা নেই, আপনাকে আপনার ওয়েবসাইটে যাইতে হবে না। একটা বার শুধু ট্র্যাকিং কোডটা বসাই দিলে শেষ, আর কিছু না। তো এই কারণে সবাই ট্যাগ ম্যানেজারটা ইউজ করে। আচ্ছা, এখন আমরা এখানে চলে আসলাম, আমাদের কাজ শেষ। ক্রিয়েট ক্যাম্পেইনে যাই। ক্রিয়েট ক্যাম্পেইনে গেলে দেখেন এই ক্যাম্পেইনগুলো একটু আলাদাভাবে থাকে, আগের মতো অত সাজানো গোছানো না, সিম্পলভাবে আছে, এরকম একদম খুবই সিম্পলভাবে আছে। তো এখানে কেউ আছে দেখেন, হোয়াটস দ্য গোল অফ দিস ক্যাম্পেইন, আগের মধ্যে সেম। যেটা বলি ট্রাফিক ক্যাম্পেইন আছে, হ্যাঁ, ভিজিট মাই ওয়েবসাইট, ভিজিট মাই বিজনেস লোকেশন, কনভার্সন ট্র্যাকিং, ফোন কল, অ্যাপ ইনস্টল এবং সেল প্রোডাক্ট ফ্রম ইউর ক্যাটালগ। আচ্ছা, তো এই কয়েকটা মোটামুটি অপশন আপনি এখানে চাইলে কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। বিজনেস লগ এটা কিসের, মানে বিজনেস লোকেশন? এইটা শুধুমাত্র এই জায়গায় আছে, ভিজিট মাই বিজনেস লোকেশন। আপনার বিজনেসের লোকেশনের উপরে যদি আপনি কোনো অ্যাডভার্টাইজমেন্ট করতে চান যে আপনার বিজনেসে
আসার জন্য। যদি কেউ মানে আমার ad campaign- ঢাকায় আমার অফিস আছে, এটা প্রমোট করবো। এটাই প্রমোট। ওকে স্যার। তো এই জিনিসটা কিন্তু আমরা এইখানে একদম লোকেশনে আলাদাভাবে প্রমোট করাটা আমি না এটা কোনো মানে খুঁজে পাই না, এটা কিন্তু কোথাও নাই। আপনি যত অ্যাডস ম্যানেজারে যাবেন এই লোকেশনটাকে আলাদাভাবে কেউ ট্র্যাক করে না বা প্রমোট করে না। এইখানে এই জিনিসটাই আমার শুধু এটা নতুন দেখছি, তো এটা খুব একটা ভালো লাগে না আমার জিনিসটা। আবার দেখেন এখানে অনেক কিছু নাই, যেমন এঙ্গেজমেন্ট টাইপের স্যার। কোনো অ্যাড নেই। হ্যাঁ, ওই যে বিজনেস লোকেশন এটা দিয়ে ওই যে বিভিন্ন সিনেমার টিকিট ইটি আছে ওগুলা বিক্রি করে সম্ভবত। করতে পারে, এখন সব অ্যাড থেকে সব কিছু করা যায়, যার যেটা ভালো মনে হয় সেটাই। ইউনিক তো কিছু রাখবে বিজনেস। কয়টা ক্যাম্পেন আছে? 1 2 3 4 5 6টা, তাই না? 6টা ক্যাম্পেন আছে। আচ্ছা, এইখানে দেখেন যদি আপনি এখান থেকে ক্যাটালগ সেলসের জন্য অ্যাকাউন্ট করতে মানে কোনো অ্যাড বানাতে চান, এটা কিন্তু নর্মালি করা যাবে না, এটার জন্য মার্চেন্ট অ্যাকাউন্ট লাগে। তো এই জিনিসটা একটু সাবধান। ওকে, তো দেখেন এখানে যেটা বলি ভিজিট মাই ওয়েবসাইটটাকে আমরা এক কথায় কী বলি, সার্চ ক্যাম্পেন বা পিপিসি বা সিপিসি যে কোনো একটা ক্যাম্পেন বলে এটাকে। তো এটাকে এক কথায় এটাই বলা হয়, সার্চ ক্যাম্পেন বা সিপিসি বা পিপিসি ক্যাম্পেন, পেপার ক্লিক ক্যাম্পেন বলা হয়। তো আমরা যদি ভিজিট মাই ওয়েবসাইটে যাই, কী আসে দেখি, এখানেও মোটামুটি সেম, জাস্ট কয়েকটা জিনিস একটু চেঞ্জ আছে। চেঞ্জগুলো কী কী হইতে পারে দেখি আমরা। ওকে, তো ক্যাম্পেইন নেম যেটা আছে, ক্যাম্পেইন নেম আপনি তো আপনার ইচ্ছা মতো দিতে পারেন। দিলেন ABCD। কী বলছে, ইউজ ক্যাম্পেইন সেটিং ফ্রম অ্যানাদার ক্যাম্পেইন। আমরা যেহেতু আলাদা কোনো ক্যাম্পেইন আগে বানাইনি তো আমি দিলাম না। ক্যাম্পেইন বাজেট আপনি এখানে দেন, $20 দেওয়া আছে, ওটা রাখলাম, আর কিছু দিলাম না। এরপর কী বলছে, লোকেশন। লোকেশন আমাদের আগে যেমন ছিল এখনও সেম, আপনি এখানে স্পেসিফিক লোকেশন চুজ করতে পারবেন অথবা যে কোনো একটা লোকেশন দিতে পারবেন। তো এই জায়গাটার চেয়ে আমার টুইটারটা বেশি ভালো লাগছে। টুইটারে এখানে বাল্ক লোকেশন, বাল্ক কিওয়ার্ড সব কিছু আপনি অনেকগুলো একসাথে করতে পারেন এবং ওদের ইন্টারফেসটা অনেক সুন্দর। টুইটারটা খারাপ না, টুইটারটা অ্যাডভার্টাইজমেন্টের জন্য ভালো। অ্যাটলিস্ট লিঙ্কডইনের চেয়ে ভালো লাগছে আমার, লিঙ্কডইনেরটা অতটা ভালো লাগে না। তো লোকেশন দিলাম, এরপর ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনি জাস্ট নেক্সট করবেন। আচ্ছা, আপনার ওয়েবসাইট দিতে বলছে, দেখেন আমরা কি করলাম, এটা 4 স্টেপে ওরা করছে। প্রথম স্টেপে ক্যাম্পেইন সেটিংয়ে আপনি জাস্ট টুকটাক নাম দিলেন আর লোকেশনটা দিয়ে দিলেন। এরপরে কি বলছে, অ্যাড গ্রুপ। তো এটাকে আমরা গুগলে অ্যাড গ্রুপ বলি, তারপরে ফেসবুকে অ্যাডসেট বলা হয়, টুইটারও অ্যাড গ্রুপ আছে। তো এটাকে যে যেরকমভাবে বলে। তো আপনি চাইলে এখানে একাধিক অ্যাড গ্রুপে অ্যাড করতে পারবেন। একটু নিচের দিকে গেলে এখানে দেখতে পারবেন যে অ্যাড নিউ অ্যাড গ্রুপ, এখান থেকে আপনি একটা নতুন অ্যাড গ্রুপ বানাতে পারবেন। যতগুলো আপনি অ্যাড গ্রুপ মন চায় ততগুলো বানান, 10টা পর্যন্ত মনে হয় বানানো যায়। তো আপনার ওয়েবসাইট দিতে বসে, ওয়েবসাইট দেই আমরা। ওকে, এরপর কি বলছে, অ্যাড গ্রুপের নাম দিতে বলছে। অ্যাড গ্রুপের নাম দিলাম অ্যাড1। আচ্ছা, এখন দেখেন এইখানে আপনি চাইলে কি বলতে হয়েছে, এখানে আপনি কিওয়ার্ড অ্যাড করবেন। ওকে, তো আমরা যেহেতু এখানে একটা ওয়েবসাইট দিয়ে রাখছি, তার মানে কি এই ওয়েবসাইট রিলেটেড যতগুলো কিওয়ার্ড আছে সবগুলো কিওয়ার্ডের ওরা এখানে আমাদেরকে আইডিয়া দিবে। দেখেন, গেট অ্যাড গ্রুপ অ্যান্ড কিওয়ার্ড আইডিয়া। আমি যখন ওয়েবসাইট দিয়ে দিছি তখন ওরা এখানে লোডিং হওয়া শুরু করছে, মানে কি আমার ওয়েবসাইট থেকে কিওয়ার্ড নিয়ে আসার চেষ্টা করতেছে, কিন্তু আমার ওয়েবসাইট এতটাই স্লো যে সে লোডিং হয়ে গেছে। আচ্ছা, এই দেখেন এতক্ষণ পরে আসছে, ঠিক আছে। এখানে দেখেন আমার কিওয়ার্ডগুলো আসছে, দেখেন আমার কী কিওয়ার্ড ছিল। তো এটা একটা অ্যাডভান্স অপশন। আমরা যেমন গুগল অ্যাডসের শুরুতে আমাদেরকে কী করতে হতো, আমাদেরকে ওয়েবসাইট দিয়ে আসতে হতো। তো এইখানে আমি ইনস্ট্যান্টলি ওয়েবসাইট দিয়ে ইনস্ট্যান্টলি আমি এইখানে কী পাচ্ছি, আমি কিওয়ার্ডগুলো পাচ্ছি। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, তো আপনি চাইলে এখান থেকে কিওয়ার্ড এখানে অ্যাড করতে পারেন, অথবা এখানে কি বলছে দেখেন, প্রত্যেকটা জায়গার কিন্তু কিওয়ার্ড বসানোর কিছু নির্দিষ্ট জায়গা মানে আছে, নির্দিষ্ট নিয়ম আছে। যেমন আপনি যদি প্লাস প্লাস করে যান, যে একটা কিওয়ার্ড দিলেন এবং প্লাস করে গেলেন,
তাহলে আপনার কিওয়ার্ডের সাথে কী হয়, একটা কিওয়ার্ড এবং আরেকটা কিওয়ার্ড যোগ হয়। আবার আপনি যদি মাইনাস করে যান তখন আবার সেটা নেগেটিভ কিওয়ার্ড হিসাবে অ্যাড হয়। যেমন এখানে কী বলছে, টাইপ অর পেস্ট কিওয়ার্ডস হিয়ার, ঠিক আছে, সেপারেটেড বাই কমাস অর ওয়ান কিওয়ার্ড পার লাইন। আপনাকে কি বলছে, একটার পর একটা নিচে নিচে লিখতে বলছে অথবা সেপারেট করতে বলছে কমা দিয়ে, যেমন এইখানে দিচ্ছে, এই যে এইভাবে আপনি চাইলে এইভাবে করতে পারেন, তো আপনার যেটা ইচ্ছা। আচ্ছা, তো দেখি আমি এখান থেকে কয়েকটা কিওয়ার্ড নিয়ে যাই, যেহেতু আমার ডিজিটাল মার্কেটিং রিলেটেড একটা ওয়েবসাইট নিলাম। কী বলছে, এতগুলো ডিজিটাল মার্কেটিং রিলেটেড চলে আসছে না। এখানে কয়টা কিওয়ার্ড ছিল, 83টা কিওয়ার্ড ছিল না, সেই 83টা কিওয়ার্ডে এখানে চলে আসছে, তো আমার এত দরকার নেই। আমি এখান থেকে এগুলোকে বাদ দিয়ে কিছু স্পেসিফিক কিওয়ার্ড নিয়ে আসি। আচ্ছা, বাদ দিলাম। এখন কি বলছে এখানে দেখেন, ডিজিটাল মার্কেটিং রিলেটেড মান্থলি সার্চ দেখাচ্ছে বিংয়ে, এটা কিন্তু আবার গুগলে না, যেহেতু আমরা এখন বিং অ্যাডসে আছি। দেখেন এখানে কী বলছে, মান্থলি সার্চ হচ্ছে 81,000, মান্থলি অ্যাভারেজ কস্ট পার ক্লিক 1.22, এবং কী বলছে কম্পিটিশন মিডিয়াম। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং সলিউশন, ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিতে মোটামুটি হাই কম্পিটিশন আছে। এরপর দেখেন আপনি এখানে +75 কিওয়ার্ড আছে, তার মানে কি এখানে ক্লিক করলে আরও 75টা কিওয়ার্ড চলে আসবে, যেটা আপনি এখানে অ্যাড করতে পারবেন। ডিজিটাল মার্কেটিং সলিউশন আছে, ডিজিটাল মার্কেটিং এজেন্সি আছে, স্ট্র্যাটেজি আছে, এটাকে জাস্ট অ্যাড করে নেন, ঠিক আছে। এখন দেখেন এখানে কি বলছে, অ্যাড টু নিউ অ্যাড গ্রুপ। আপনি চাইলে এখান থেকে নতুন কোনো অ্যাড গ্রুপে অ্যাড করতে পারবেন, হ্যাঁ। অ্যাড টু অল অ্যাড গ্রুপ, আপনি চাইলে সবগুলো অ্যাড গ্রুপে অ্যাড করতে পারবেন, অথবা অ্যাড টু দিস অ্যাড গ্রুপ, যে অ্যাড গ্রুপটা আমরা এখন বানাচ্ছি সেটার নাম কি অ্যাড গ্রুপ 1। তো আমি জাস্ট এখানে অ্যাড গ্রুপ 1 দিয়ে দিচ্ছি, এরপরে জাস্ট এখানে অ্যাড করে নেব, ঠিক আছে। দেখেন আমার এখানে আস্তে করে এই জায়গায় 3টা কিওয়ার্ড অ্যাড হয়ে গেছে। তো এইটা একটা অ্যাডভান্স অপশন বিং অ্যাডসের জন্য। এরপরে দেখেন আরও অনেক কিওয়ার্ড আছে, আমাদের যে ওয়েবসাইটে যা যা কিওয়ার্ড ছিল সেই রিলেটেড কিওয়ার্ড এখানে চলে আসছে। তো আমি এখানে রাখলাম 3টা কিওয়ার্ড রাখছি, তো এটাই আনা, আর কিছু রাখার দরকার নেই আমার এখানে। এরপর আপনি চাইলে এখানে নিউ অ্যাড গ্রুপ বানাতে পারেন। তো আমরা যতগুলো কিওয়ার্ড ইউজ করি ততগুলো কিওয়ার্ডের সাথে ততগুলো অ্যাড গ্রুপ বানানোটাই বেটার। যেমন যদি একটা অ্যাড বানাই, ক্যাম্পেইন তো একটা, বাট অ্যাড গ্রুপ একাধিক হইতেই পারে। সেই একাধিক অ্যাড গ্রুপে আমাকে সুবিধাটা কী দিচ্ছে, আমাকে একাধিক কিওয়ার্ড অ্যাড করতে দিচ্ছে। ধরেন যে এখানে আমি ডিজিটাল মার্কেটিং কিওয়ার্ড রাখলাম, এরপরে আমি চাইলে গ্রাফিক্সের জন্য একটা আলাদা অ্যাড গ্রুপ বানাতে পারি, বা ওয়েব ডিজাইন যেহেতু এখানে আছে ওয়েব ডিজাইনের জন্য একটা আলাদা অ্যাড গ্রুপ বানাতে পারি। তো এরপরে আমি এখানে নিউ অ্যাড গ্রুপ করি। তো নিউ অ্যাড গ্রুপের নাম কি দেবো আমরা, দেখেন অ্যাড গ্রুপ নেম যেটা আছে অ্যাড গ্রুপ 1 কিন্তু এখানে আছে, এখন আমি নিউ অ্যাড গ্রুপে চলে গেছি, এটা কি দিচ্ছি অ্যাড গ্রুপ 2 এটার নাম। এখানে আগের মতো সেম, আপনি যেই ওয়েবসাইট দিয়ে রাখছেন সেই ওয়েবসাইট রিলেটেড এখানে কিওয়ার্ড আসবে। তো আমার এখানে ওয়েবসাইট এটা আসছে, আপনি যদি চান এটাকে সরাই দিতে পারেন, কোনো প্রবলেম নাই। তো আমি এর আগে ডিজিটাল মার্কেটিং রিলেটেড কিওয়ার্ড রাখলাম, এখানে আমি অন্য কিছু কিওয়ার্ড নেই, যেমন ওয়েবসাইট ডিজাইন নিচ্ছি। আচ্ছা, এখানে মান্থলি সার্চগুলো দেখবেন, যেগুলোতে সার্চ ভলিউম বেশি আছে সেগুলোই কিন্তু মোটামুটি হাই কম্পিটিশন হবে। যেমন দেখেন এখানে এটা 20,000, এটা 36,000, কম্পিটিশন হাই। এরপর দেখেন আস্তে আস্তে কম্পিটিশন লো হয়ে গেছে, এগুলো তো নাই, 0 হয়ে গেছে। তো ওয়েবসাইট ডিজাইন কোম্পানি রাখলাম, এই 2টা 3টা রাখলাম। এরপর এটাকে কী করবো, আমি অ্যাড গ্রুপ করবো। অ্যাড গ্রুপ কততে রাখবো, 2তে রাখবো। আপনি চাইলে এখানে অ্যাড গ্রুপ 1ও রাখতে পারবেন, অথবা নিউ কোনো অ্যাড গ্রুপও রাখতে পারবেন। তো অ্যাড গ্রুপ 2 দিলাম, অ্যাড করলাম, তো আমার এখানে কিওয়ার্ডগুলো চলে আসছে। তো আপনি এখানে আরও চাইলে আরও করতে পারবেন। তো আমরা 3টে অ্যাড গ্রুপ রাখবো, একটা গ্রাফিক্স ডিজাইনিংয়ের উপর রাখি, যেমন এখানে ডিজাইন বলতে একটা জিনিস আছে। তো ডিজাইন রিলেটেড সব কিওয়ার্ড চলে আসছে, যেটা আমরা একবারে এখানে প্লাস চিহ্ন দিয়ে দিছি, সব চলে আসছে। তো এখান থেকে 2-1টা বাদ দেওয়া। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের মোটামুটি অ্যাড গ্রুপের কাজ। তো দেখেন প্রথমে ক্যাম্পেইন সেট আপ করছি, এরপরে অ্যাড গ্রুপ দিছি। এখন কি বলবো, আমাকে করতে হবে কি অ্যাড এবং অ্যাড এক্সটেনশন দিতে হবে। তো অ্যাড এক্সটেনশনটা অপশনাল, না দিলেও কোনো সমস্যা নেই, জাস্ট আপনাকে অ্যাডে আপনাকে ইমেজ, ভিডিও বা টেক্সট আপনাকে দিতে হবে। তো যেহেতু সার্চ ক্যাম্পেইন, তো এখানে তো ইমেজের কোনো কথা নেই, এখানে জাস্ট আপনাকে হেডলাইন দিতে হবে এবং ডেসক্রিপশন দিতে হবে, এরকম ব্যাপারটা। তো আপনি এখানে
তিনটা আমরা অ্যাড গ্রুপ বানিয়ে রাখলাম। জাস্ট এরপর কী করবো, গো টু নেক্সট স্টেপ। ওকে, দেখেন আমরা বেসিক্যালি যেটা করতাম যখন গুগল অ্যাডসে কাজ করতাম, কি করতাম, প্রত্যেকটা অ্যাড গ্রুপ মানে কি, প্রত্যেকটা অ্যাড গ্রুপের জন্য আলাদা আলাদা আমরা অ্যাড বানাইতাম। তো এইখানেও সেম, আমার 3টে অ্যাড গ্রুপ এবং এর জন্য কি 3টে আমার আলাদা আলাদা অ্যাড। ঠিক আছে, তো আপনি এখানে 3টে অ্যাড গ্রুপ অ্যাড করছেন বা 10টা অ্যাড গ্রুপ অ্যাড করছেন, সেটা কোনো ব্যাপার না। জয়টা আপনি অ্যাড করবেন তো ওইটাই আপনাকে অ্যাড বানাইতে হবে। এই তো ঠিক আছে, আবার যাই এখানে ক্রিয়েটারে ক্লিক করি। ক্রিয়েটারে ক্লিক করলে আমি কী বলছে, আচ্ছা বলছে যে অ্যাডের টাইপটা কি, অ্যাডের টাইপটা হচ্ছে কি, আমরা এখানে সার্চ ক্যাম্পেইন বানাচ্ছি। তো আপনি চাইলে এখানে দেখেন রেসপন্সিভ সার্চ অ্যাড দিতে পারেন। ঠিক আছে, সার্চ অ্যাড এবং কি আছে এক্সপ্যান্ডেড টেক্সট অ্যাড। টেক্সট অ্যাডটা কীরকমভাবে আসবে, এই যে এরকমভাবে আসবে। দেখেন এখানে আপনাকে সার্চ করতে দিছি। যেমন যখন কেউ সার্চ করে, ধরেন কী লেখছে, ফ্রেশলি ডেলিভার্ড ফ্লাওয়ার্স। তো এখানে কিওয়ার্ড কী আছে আমার, ফ্রেশলি ডেলিভার্ড ফ্লাওয়ার, এটা হচ্ছে আমার কিওয়ার্ড। তো যখন কেউ এই কিওয়ার্ড দিয়ে সার্চ করবে, তার মানে কি হচ্ছে, তখন এই রিলেটেড একটা অ্যাড পাবো আমরা। এই যে এখানে অ্যাড চিহ্নটা দেওয়া আছে। তো আবার যদি আমি অ্যাপ ইনস্টল অ্যাডে যাই, তখন আবার এরকম একটা প্রিভিউ আসবে। ঠিক আছে, আবার যদি আমি এখানে রেসপন্সিভ সার্চ অ্যাডে যাই, তখন আবার এরকমভাবে আসবে। তো দেখেন এইটা এবং এইটা একই সেম, কিন্তু একটা জিনিসের পার্থক্য আছে। সেই জিনিসটা কি দেখেন, প্রিভিউ কিন্তু সেম, পার্থক্যটা কি, এক্সপ্যান্ডেড টেক্সট অ্যাডটা বেশি পাওয়ারফুল। এবং আপনি যদি রেসপন্সিভ সার্চ অ্যাডে যান, এইখানে আপনাকে কী বলছে দেখেন, অ্যাডের স্ট্রেংথটা কি, খুব পুয়ার। ঠিক আছে, তো এইটা সিলেক্ট করার চেয়ে আমি এইটা সিলেক্ট করলে বেটার হবে। কারণটা কি, এইটা ওরা রেকমেন্ড করে সার্চ ক্যাম্পেইন বা পিপিসি ক্যাম্পেইনের জন্য। এইখানে দেখেন সেম জিনিস, জাস্ট আপনাকে এটা রেকমেন্ড করতেছে, এই কারণে আপনি এটা ইউজ করেন। যদি আপনি ওইটা ইউজ করেন কোনো প্রবলেম নাই। তো যেহেতু ওরা রেকমেন্ড করে না, আমি এখানে আসলাম। এরপর দেখেন টপ ভিউ, সাইড ভিউ এবং মোবাইল ভিউ এইভাবে আসবে। তো যেরকমভাবে আমরা গুগলে সার্চ করি, ঠিক তেমনটাই আমি এখানে বিঙার এখানে আসলাম। ক্লিয়ার এই পর্যন্ত? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, এক সেকেন্ড একটু ওয়েট করেন। দেখেন আচ্ছা ঠিক আছে, এখন আমি এখানে ফাইনাল ইউআরএল দেই। ফাইনাল ইউআরএল মানে কোনটা, এই যে ইউআরএলটা, এই যে এতটুকু। তো এখানে ফাইনাল ইউআরএল দিয়ে দেই, আমার ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিয়ে দিলাম। আবার এখানে টাইটেল পার্ট 1, টাইটেল পার্ট 1 মানে কি হেডলাইন। আগে যেমন হেডলাইন দিয়ে আসতাম গুগল আর্টসে, সেম আপনার আগেও 30টা ক্যারেক্টার ছিল, এইখানেও 30টা ক্যারেক্টার পর্যন্ত আপনি দিতে পারবেন। তো দেই, কিছুর উপর অ্যাড বানাচ্ছি আমরা আমাদের ওয়েবসাইটের উপর, তাই না? তো আমি দিলাম। আচ্ছা, আমি এখানে ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করতেছিলাম। 1 নাম্বার আমি এখানে কী করছি, প্রথমটাতে কিন্তু কিওয়ার্ড নিয়ে রাখছিলাম ডিজিটাল মার্কেটিং রিলেটেড। ঠিক আছে, তো আমি এখানে ডিজিটাল মার্কেটিং দিই। তো ডিজিটাল মার্কেটিং এজেন্সি। ওকে, টাইটেল পার্ট 2 আপনি 2 নাম্বার টাইটেল দিয়ে দেন। ডিজিটাল হবে স্যার, কার্টুন। ডিজিটাল হবে না, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, টাইটেল পার্ট 2-তে যাই। 2-তে কি লিখবো বলো? সলিউশন সম্পর্কে কিছু লেখেন, মার্কেটিং সলিউশন। 3 নাম্বারে কি দিলাম ধরেন যে 3 নম্বরে লোভ দেখান স্যার, কি দিব, মানে ওটা একটু লোভ দেখান যে কোনো সলিউশন। প্রথমে দিলেন ডিজিটাল মার্কেটিং এ, পরে দিলেন সলিউশন, এখন আপনি কমে করবেন বা এত% ডিসকাউন্ট। ক্লিক হেয়ার টু গেট 10% ডিসকাউন্ট। আচ্ছা দিলাম, এটা তো আর কোনো ফিক্সড না, দিয়ে রাখি। আচ্ছা, একটা ক্যারেক্টার ওরা বেশি বলছে, তাই না? টু গেট না দিয়ে এখানে আমি জাস্ট অ্যান্ড দিয়ে দিই। ঠিক আছে,
আচ্ছা, এখন দেখেন এখানে পাথ বলছে। পাথ মানে কি, আপনার শুভন্তহারি.com/ যদি কোনো পেজে নিয়ে যেতে চান সেটা তো আপনি নিয়ে যেতে পারবেন। তো আপনি এখানে যাই দিবেন সেটাই কিন্তু এইখানে শো করবে শুভন্তহারি.com এর পরে। তো আপনি যদি চান যে আপনি আপনার ওয়েবসাইটের শুধুমাত্র হোম পেজটাতে নিয়ে যাবেন, তো আপনি হোম পেজটা রাখেন, কারণ হোম পেজে গেলে আলটিমেটলি কারো ইচ্ছা থাকলে সে অন্য পেজে অটোমেটিক্যালি চলে যাবে। আপনি যদি এখানে অন্য কোনো পেজ দেন, সাপোজ দিলাম আমি সার্ভিসেস, দেখেন এখানে কিন্তু সার্ভিসেসটা চলে আসছে। তো কেউ যদি এখানে ক্লিক করে সে আমাদের সার্ভিসেসে চলে যাবে। তো এটা না দেওয়াটাই বেটার, কারণ কেউ হোম পেজে যদি কার পছন্দ হয়, ধরেন যে আপনি যদি একটা কোম্পানির হোম পেজে যান, সেই কোম্পানির যদি হোম পেজটা আপনার ভালো লাগে, অটোমেটিক্যালি কিন্তু আপনি অন্য পেজে চলে যাবেন, আপনাকে কিছু বলার লাগবে না। আচ্ছা, এরপরে দেখেন এখানে কি বলছে, অ্যাড টেক্সট দিতে বলছে। অ্যাড টেক্সট আমি 2টা পর্যন্ত অ্যাড করতে পারবো। তো অ্যাড টেক্সট আমি কি দিব, একটু জাস্ট কপি করে নিয়ে আসি কোথা থেকে। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং কিছু জিনিস পাইছি, এটাকে নিয়ে আসলাম। অ্যাড টেক্সট 2-তে কী রাখবো, এখান থেকে আমরা কিছু নিয়ে আসি। আচ্ছা, দিলাম। তো এখানে কয়টা বলছে, 90টা ক্যারেক্টার দিতে বলছে, তাই না? আমার এখানে একটা ক্যারেক্টার বেশি হয়েছে। আচ্ছা, কয়টা ক্যারেক্টার ছিল আমার এখানে? 90 ক্যারেক্টার দিন, তাই না? আচ্ছা, বুঝছি। ওকে, তো এই পর্যন্ত হয়ে গেছে। অনেক বেশি ক্যারেক্টার আছে, এই দেখেন টেকনোলজি পর্যন্ত রাখলাম। ঠিক আছে, 5টা ক্যারেক্টার শুধুমাত্র বাকি আছে। তো এখানে 24টা পর্যন্ত ক্যারেক্টার বাকি আছে। তো যেটুকু আমাকে ওরা লিমিট করে দিয়েছে সেই লিমিটের মধ্যে আমাকে টেক্সট দিতে হবে। তো দিলাম। এরপর দেখেন এইখানে যে টেক্সটটা আমরা দিচ্ছি, যে ডিজিটাল মার্কেটিং ইজ দ্য মার্কেটিং অফ প্রোডাক্ট অফ অর সার্ভিসেস ইউজিং ডিজিটাল টেকনোলজিস। তো দেখেন এই জিনিসটা এখানে চলে আসছে। এবং আমি কি বলছি, উই কনভার্ট ইউর আইডিয়া ইন্টু সিস্টেম দ্যাট ড্রাইভ সাকসেসফুল বিজনেস, এটা দেখেন এখানে চলে আসছে। তো বিংয়ের এই ভিউটা কিন্তু সুন্দর। তো এই পর্যন্ত আসলাম, আসার পরে আপনার কী বলছে, একটা মোবাইল ইউআরএল দিতে বলছে। তো আপনি এখানে মোবাইল ইউআরএল দিতে পারেন। তো মোবাইল ইউআরএলে আলাদাভাবে কোনো কিছু দেওয়ার নাই, যেহেতু আমি আগে একটা ওয়েবসাইট দিয়ে আসছি। তো সেই ওয়েবসাইটটাকে আমি জাস্ট এখানে দিচ্ছি, আমাদের ওয়েবসাইটটা। আমি কি চাই, আমার সেই ওয়েবসাইটে সবাই যাবে, মোবাইলে যাক আর পিসিতে যাক, তাকে আমার এই ওয়েবসাইটে যাইতে হবে। এখন আপনি যদি এখানে অ্যাড ইউআরএল অপশনে যান, এখানে যদি আপনি কোনো ট্র্যাকিং টেমপ্লেট করতে চান, তাহলে কি করতে হবে, আপনাকে সেই ট্র্যাকিং টেমপ্লেট দিতে হবে। কিন্তু ট্র্যাকিং যদি আপনি এখান থেকে করতে চান, তো আপনার এইখান থেকে করার দরকার নাই। কারণটা কি, আপনাকে আগে কনভার্সন কোর্স সেট আপ করতে হবে। কনভার্সন সেট আপ যখন আপনি করে ফেলবেন, তারপরে আপনি এখানে আসবেন, এবং সেটার সাথে গুগল ট্যাগ ম্যানেজারকে আপনাকে আগে অ্যাড করে দেখতে হবে, ট্রিগার করে দেখতে হবে তারপরে। তো যেহেতু এটা ঝামেলা, আপাতত বাদ দিলাম। ক্লিয়ার? এই পর্যন্ত সবাই বুঝছে কি না বলেন? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এখানে খুব একটা বেশ চেঞ্জ নাই, ঠিক আছে? আপনার কঠিনভাবে নেওয়ার কিছু নেই, এগুলো আপনাদের জন্য সহজ। এরপর সেভ অ্যান্ড ক্রিয়েট অ্যানাদার ডে। স্যার আমি একটা ভিডিওতে দেখলাম, এখানে যে ইউআরএলটা দিচ্ছেন, হ্যাঁ, ইউআরএল এর নিচেও আরেকটা ইউআরএল দেওয়া যায়, যেটাতে দেখালো যে এখানে তারা অ্যাফিলিয়েট লিংক প্রমোট করতেছে ডিরেক্ট। আচ্ছা, তো এটা তো দেখলাম না। এখানে তো একটা লিঙ্ক করে দিতে দিচ্ছে আমাকে। আপনার অ্যাফিলিয়েটের ব্যাপারটা আলাদা। অ্যাফিলিয়েট যখন যাবেন, সেই অ্যাফিলিয়েটের জন্য মার্কেটিংটা আলাদাভাবে হয়। নর্মাল মার্কেটিং আর অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মধ্যে কিন্তু পার্থক্য আছে, দুইটা আলাদা জিনিস। হ্যাঁ ঠিক আছে স্যার, কিন্তু আমরা দুটা লিংক দেখলাম ওখানে, একটা ইয়েতে আচ্ছা, ভিডিওতে দুটা লিংক দেখলাম, যে দুটা লিংক দেওয়া যায়। মানে আপনি ফাইনাল লিংক দিবেন, আপনি সেখানে আরেকটা যে লিংক দিবেন, মানে আপনাকে যখন সার্চ করবেন তখন আপনার ওই উপরে ওই লিংকটা দেখাবে, কিন্তু আপনি যখন ওই লিংকে ক্লিক করবেন তখন অন্য লিংকে চলে যাবে, মানে এটা দেখাবে। ওইটা হচ্ছে রিডাইরেক্টিং করে ওরা, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রিডাইরেক্টিং টাইপ। তো ওইটার জন্য আপনাকে আলাদাভাবে করতে হবে, ওইটার ব্যাপারটা আপাতত বাদ থাকবে। কারণ যেহেতু আমরা নর্মালি অ্যাড বানাচ্ছি, তো রিডাইরেক্টিংয়ের জন্য সব কিছু আলাদাভাবে করতে হবে আপনাকে। স্যার, রিডাইরেক্টিং অপশন রাখলে পারে তো ওয়েবসাইট হ্যাক হওয়ার সম্ভাবনা বেশি থাকে না? ওয়েবসাইট হ্যাকিং ট্যাকিং ওটা বড় ব্যাপার না। রিডাইরেক্টিং করলে সুবিধা কি জানেন? রিডাইরেক্টিং করলে সুবিধা হচ্ছে, আপনি একটা ওয়েবসাইট দেবেন, সে ক্লিক করবে একটা ওয়েবসাইটে, যাবে আরেকটা ওয়েবসাইটে।
তো ধরেন যে অনেক পপুলার একটা ওয়েবসাইট আছে, তো সবাই কী করে ওই পপুলার ওয়েবসাইটে যাওয়ার লোক দেখায় আরেকটা অ্যাফিলিয়েট লিঙ্কে নিয়ে চলে যায়। তো এটার জন্য আবার একটা কোড বসাইতে হয় আপনার ওই ওয়েবসাইটের মধ্যে, রিডাইরেক্টিং নামে একটা কোডই থাকে আলাদা। ওই রিডাইরেক্টিং না স্যার, এরকম এরকম কিছু দেখায় না স্যার, দেখায় নাই স্যার, এখানে ডাইরেক্ট অ্যাডসই দেখাইছে। আমি একটু খুঁজে দেখি স্যার ওই ভিডিওটা। আচ্ছা, আপনি ভিডিওটা আমাকে দিয়েন, তাহলে আমি দেখবো ওকে কিভাবে সে কি করছে। ওকে, তো রিডাইরেক্টিং ব্যাপারটা যেহেতু আসছে, যেহেতু বললাম, তো রিডাইরেক্টিংটা বুঝলাম তো কীভাবে কী করতে হবে। এটাকে কিন্তু করতে হলে আপনাকে আপনার ওয়েবসাইটে কোড বসাইতে হবে রিডাইরেক্টিংয়ে, যে আপনি কোন ওয়েবসাইটটাকে রিডাইরেক্ট করবেন। আর অ্যাফিলিয়েটটা কীভাবে করছেন ওইটা আমাকে দিয়ে আমি দেখবো। ওকে স্যার। আচ্ছা, তো অ্যাড গ্রুপ আমি 1-এর কাজ করলাম, এখন আমাকে কী করতে হবে, অ্যাড গ্রুপ 2 এবং অ্যাড গ্রুপ 3 এইসব কাজ করতে হবে। তো অ্যাড গ্রুপ 2 এর একটু কাজ করে আসি, দিলাম। কী লিখবো এগুলো তো বলেন, এত লেখার টাইম আছে? গ্রাফিক্স ডিজাইন এটা দিয়ে দেন। দিলাম, এত টাইম নেই, জাস্ট নর্মালি দিলাম। ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা, মোবাইল ইউআরএল দেখি, অন্য ইউআরএল দেখি কি আসে। না, মোবাইল ইউআরএল আলাদা দিলে হবে না, আমি তো আগেটা দিচ্ছি। ওকে, 2টা কাজ করলাম, 3 নম্বরে চাই। আচ্ছা, 2 নম্বরটা সেভ হয়নি, 2 নম্বরটাকে আরেকবার সেভ করি। তো এখানে নর্মালি কিন্তু শুধু সেভ করেন না, সেভ করলে সেভ হবে না, সেভ অ্যান্ড ক্রিয়েট অ্যানাদার করবেন সবসময়। সেভ অ্যান্ড ক্রিয়েট অ্যানাদার, এরপর ক্যান্সেল করলে দেখতে পাবেন এখানে 3টে অ্যাড আপনার হয়ে গেছে। তো যেভাবে মোটামুটি সার্চ করলে অ্যাডগুলো শো করে, এই দেখেন এখানে ওই রকমই শো করছে। তো আপনি অ্যাড করলেন, এখন যদি আপনি এক্সটেনশন অ্যাড করতে চান করতে পারেন, না করলে কোনো প্রবলেম নেই। এরপরে জাস্ট আপনাকে এখানে ফাইনালি কী করতে হবে, বাজেট অ্যান্ড বিডিংয়ে যাইতে হবে। দেখেন এখানে কি আসছে, বাজেট অ্যান্ড বিডিং কি, আপনি সেখানে কীরকমভাবে করবেন, ইন্ডিভিজুয়াল দিবেন, ডেইলি বাজেট দিবেন, না কী বাজেট দিবেন সেটা আপনার ইচ্ছা। ডেইলি বাজেট অপশনে দেখেন ডেইলি বাজেট চলে আসছে। তো আপনি এখানে দেন $10। এরপর নিচে আসলাম, বিড স্ট্র্যাটেজি দেখেন যেটা আমরা আগে থেকে করে আসছি, এখানে বেশ কয়েকটা বিড স্ট্র্যাটেজি আপনারা পাবেন। বিড স্ট্র্যাটেজি কী বলছে, ম্যানুয়াল। তো ম্যানুয়াল কি, ইউজ দ্য বিট আই সেট। আচ্ছা, এরপরে ম্যানুয়ালি আপনি ইচ্ছামতো দিতে পারেন। ইনহ্যান্সড সিপিসি, অ্যাডজাস্ট মাই বিট টু গেট মোর কনভার্সন। আপনি যদি কনভার্সন টাইপের অ্যাড বানান, তাহলে আপনাকে এখানে কনভার্সনের জন্য আলাদাভাবে বিট করতে পারবেন। ম্যাক্সিমাইজ ক্লিক, ম্যাক্সিমাইজ কনভার্সন, টার্গেট সিপি এবং টার্গেট রোয়াস। রোয়াস মানে কি, রিটার্ন অন অ্যাড স্পেন্ড। তো আপনি এইভাবে করতে পারবেন। তো রিটার্ন অন অ্যাড স্পেন্ডে কখন করবেন, যখন কোনো ক্লায়েন্টের সাথে কাজ করবেন, ক্লায়েন্ট যদি আপনাকে কোনো টার্গেট দিয়ে দেয়, তখন সেই টার্গেট অনুযায়ী আপনি এখানে আবার টার্গেট দিয়ে দিবেন বিংকে, যে আমি এত টাকা আমি রিটার্ন কী করতেছি, স্পেন্ড করতেছি, তো আমাকে এত টাকা আবার রিটার্নও লাগবে। তাহলে কী করবে, তারা সেইভাবে আপনার অ্যাডটাকে চালাবে। আর আপনি যদি ম্যানুয়ালি দেন, তাহলে ম্যানুয়ালি আপনি বসাইতে পারবেন। দেখেন ম্যানুয়াল দিলাম, ম্যানুয়াল দেওয়ার পর এখানে কী চলে আসছে, আপনার অ্যাড গ্রুপ 1, অ্যাড গ্রুপ 2 এবং অ্যাড গ্রুপ 3 তিনটার জন্য 3টা আলাদা বিডিং চলে আসছে। আপনি কত করে বিডিং করবেন, $1 বিডিং করতে আপনার মান্থলি ক্লিক দেখেন কত আসছে, 393। মান্থলি ইমপ্রেশন, মান্থলি অ্যাড স্পেন্ড, ঠিক আছে। আচ্ছা, এভারেজ স্যার এটা কি পজিশন, ডেইলি $1 দেয়? হ্যাঁ ডেইলি $1। ভালোই তো ক্লিক তাহলে, খারাপ না। এখানে দেখেন এই তো মান্থলি ক্লিক, ইমপ্রেশন এইসব দেখাচ্ছে, যে জিনিসগুলো দেখাচ্ছে। তো আপনি আপনাদের এখানে যখন বিডিং করবেন, বিডিং করার আগে অবশ্যই
যেটা করবেন, এদের এখানে কিওয়ার্ড প্ল্যানার যে অপশনটা আছে, এই কিওয়ার্ড প্ল্যানারে যে একটু কিওয়ার্ডগুলোকে সার্চ করে আসবেন, যেটা আমরা গুগলে করতাম। তো গুগলে তো গুগলের রেজাল্ট দেবে। আপনি যদি এখন বিংয়ের জন্য যান, তো বিংয়ের জন্য এখানে আদার টুল আছে, সেখান থেকে আপনি রিসার্চ করে আসেন। ক্লিয়ার? ক্যাম্পেইন টার্গেট, আচ্ছা ক্যাম্পেইন টার্গেটের জন্য দেখেন এগুলো অপশনাল অপশন, এগুলোতে কিছু না করলেও কোনো প্রবলেম নাই, জাস্ট একটু ডিভাইস দিয়ে যায়। ডিভাইস কি, ওরা 3টা ডিভাইসে দেখাবে, ডেস্কটপে দেখাবে, হ্যাঁ, তারপর হচ্ছে ট্যাবলেটে দেখাবে এবং স্মার্টফোনে দেখাবে। আচ্ছা, এরপর কী বলছে, অ্যাডভান্স ক্যাম্পেইন সেটিং। অ্যাডভান্স ক্যাম্পেইন সেটিংয়ে আপনি কী করতেছেন, এখানে আপনি স্টার্ট ডেট এবং এন্ড ডেট এই দুটো দিচ্ছেন। তো এখানে স্টার্ট ডেট দেওয়া আছে, এন্ড ডেট আপনার ইচ্ছা মতো আপনি সিলেক্ট করে দেন। হ্যাঁ, টার্গেটেড ডে যে অপশনটা আছে, এইখানে আপনি কী করতে পারবেন, শিডিউল করতে পারবেন, যেরকমভাবে আমরা আগে করে আসছি গুগলে, ফেসবুকে, সবখানে। তো এখানে আপনি শিডিউল করেন, অল ডে করবেন নাকি কোন দিন করবেন আপনার ইচ্ছা, টাইম কোন টাইম থেকে কোন টাইম, সবই এখানে আপনি করতে পারবেন। যদি আপনি এখানে স্যাটারডে দেন বা সানডে দেন, ধরেন মানে অফিসিয়াল কাজ হলে অফিস অফ ডে বাদ দিয়ে দিতে হবে। সানডে তো মোটামুটি সবার ছুটি থাকে না, তো আপনি এখানে 24 ঘন্টা দিতে পারেন। ধরেন যে সকাল কয়টা আছে, সকাল আমি 9টা থেকে রাত 11টা পর্যন্ত চালাবো, 11 PM পর্যন্ত দিলাম, একটা চালাচ্ছি। আপনি যদি চান যে এখানে আরও অ্যাড অ্যানাদার করবেন, এখানে অ্যাড অ্যানাদার করেন, এখানে আবার শিডিউল করেন, ঠিক আছে। এখানে আপনি দেন, ধরেন যে ফ্রাইডে দিলাম, ফ্রাইডে আপনার যখন মন চায় তখন থেকে একটা দিচ্ছি, তো একটা থেকে আমি ধরেন যে 7টা পর্যন্ত চালালাম একটা, এরকমভাবে আপনি করলাম। ওকে, তো আমার এখানে ডিসপ্লে টাইম কী করা আছে, 12 আওয়ার করা আছে। কেন? এই যে 12 আওয়ার এখানে দেখতে পাচ্ছেন, রাত 12টা থেকে আবার পরের দিন 11:59 পর্যন্ত আপনি এখানে 24 ঘন্টা করতে পারেন। 24 ঘন্টায় মানে কি, ওই যে 12টার পরে তখন কী হবে, 13, 14, 15, 16 এইভাবে কাউন্ট হবে। টাইম জোন আমার কি দেওয়া আছে, এখন এশিয়া দেওয়া আছে, মানে কি ঢাকা টাইম জোন দেওয়া আছে। আপনার যদি ক্লায়েন্টের কাজ করেন, তখন ক্লায়েন্টের যে টাইম জোন দেওয়া থাকবে, সেই টাইম জোন অনুযায়ী কাজ হবে, বুঝছেন? তো এইটা আমরা আগেও করছি, এটা বেসিক্যালি আমরা শুরুতে করে আসতাম। তাদের কান্ট্রি টার্গেট করবে ওই কান্ট্রি অনুযায়ী। হ্যাঁ, ওই কান্ট্রি অনুযায়ী। এতদিন যে অ্যাড ক্যাম্পেইনগুলো আমরা করছি, ওগুলোতে দেখেন, ওগুলোতে কিন্তু আমরা কী হয়, প্রথমের দিকে কিন্তু শিডিউলগুলো করি বা ডেটটা দিই, কিন্তু বিংয়ে আবার সবার লাস্টে। আচ্ছা, এখন দেখেন এখানে যেটা বলছে ডিস্ট্রিবিউশন, মানে কি, ডিস্ট্রিবিউশন হচ্ছে প্লেসমেন্ট। আপনি কোথায় আপনার অ্যাডটাকে শো করাতে চান, ঠিক আছে। হোয়ার অন দ্য ইন্টারনেট ডু ইউ ওয়ান্ট টু শো ইউর অ্যাডস। দেখেন অল সার্চ নেটওয়ার্ক, মানে কি বিং রিলেটেড সার্চ নেটওয়ার্ক কী কী আছে, বিং, AOL এবং ইয়াহু সার্চ ইঞ্জিনে। আচ্ছা, তো আপনার যেটা ভালো লাগে, আপনি এখানে 3টে অপশন আছে, 3টার মধ্যে যে কোনো একটা সিলেক্ট করে জাস্ট এখানে সেভ করে দেবেন। তো আমাদের 4টে স্টেপের কাজ ছিল, 4টে স্টেপের কাজ শেষ। এখন আমি কি করছি, আমার অ্যাড ক্যাম্পেইনটা লঞ্চ হয়ে গেছে। এরপরে ওরা আপনাকে রিভিউ করবে, রিভিউ করে আপনাকে মেল দিয়ে দেবে যে আপনার অ্যাডটা এলিজেবল কিনা। এলিজেবল হয়ে গেলে আপনার এখানে কি হবে, অ্যাডটা রান হয়ে যাবে। তো আমাদের যদি আমার পেমেন্ট অপশনে নেই, তো অ্যাড তো রানই হবে না। তো দেখেন আমার অ্যাড ক্যাম্পেইনটা এখানে চলে আসছে। বাজেট দিচ্ছি আমি $10 পার ডে। ডেলিভারি টাইম কী বলছে, আচ্ছা ডেলিভারি হচ্ছে এলিজেবল, মানে হবে। ক্যাম্পেইন টাইপ কি, সার্চ ক্যাম্পেইন। বিডিং আমি ম্যানুয়ালি করছি, এবং এখানে ক্লিক, ইমপ্রেশন, CTR, এভারেজ, কস্ট পার ক্লিক, স্পেন্ড সবই এখানে চলে আসছে, কনভার্সনও চলে আসছে। এই তো মজা আছে, বুঝছেন, বিং অ্যাডে মজা আছে, বিং অ্যাডটা ভালো। এইভাবে আপনি একটা সার্চ ক্যাম্পেইন বানাতে পারবেন। বুঝতে পারছি কিনা বলেন? বুঝছি, আমার তো নিজের মনে হচ্ছে যে আমি অনেক সহজ করে আপনাদের বুঝেছি। আপনারা বুঝছেন কিনা জানি না। জি স্যার, বুঝতে পারছি। বুঝতে পারছি স্যার, অনেক স্যার এগুলো বোঝাই একটু সহজে দিতে, কারণ ওই যে আগের গুলা করছি সবই তো পাইছি। একটা জিনিস বলে, বুঝছেন, প্রত্যেকটা অ্যাড ম্যানেজার থেকে শুরু করে প্রত্যেকটা জায়গা আপনি অ্যাডভার্টাইজমেন্ট করবেন এমন না। আপনি যদি অর্গানিক ক্যাম্পেইনও করেন, অর্গানিক মার্কেটিংও করেন, প্রত্যেকটা জায়গার অনেক অ্যাডভান্স লেভেল আছে, বিগিনার লেভেল আছে। তো আমি আপনাকে বিগিনার লেভেল আর বেসিকটা আপনাকে আমি দেখাইতে পারবো। এরপর যদি আপনার ভিতরে ঢুকতে যান, তো বিং অ্যাড নিয়ে যদি ক্লাস করে, বিং অ্যাড দিয়ে ক্লাস করাইতে 20 দিন টাইম লাগবে।
তো আইডিয়া নিয়ে রাখেন, এরপরে আপনাকে এর ভিতরে ঢুকতে হবে, ভিতরে ঢুকে দেখতে হবে যে শুরু থেকে শেষ পর্যন্ত কি কি আছে। তারপরে আপনি যখন ওর ভিতরে যাইতে পারবেন, সব কিছু নাড়াচাড়া করতে পারবেন, তখনই আপনি কাজ করতে পারবেন। এবং এটা কখন হবে? যখন আপনি কাজ করবেন, একের পর এক কাজ করতে করতে জিনিসটা হবে। ক্লিয়ার? আপনাদের বলছিলাম না, যখন আমি ডিজিটাল মার্কেটিং ক্লাস করি, 1 মাস ক্লাস করছিলাম, আমি ফেসবুকে শুধুমাত্র এঙ্গেজমেন্ট, লিড জেনারেশন এই 2টা অ্যাড শিখছি, ট্রাফিকও শিখে নেই, কনভার্সন এগুলো তো শিখেই নেই। তারপর নিজে নিজে কিন্তু আস্তে 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 শিখছি। তো এইরকমই ব্যাপারটা, যে আপনাকে চেষ্টা করতে হবে। আচ্ছা, তো যাই হোক, এখন আবার আমরা যাই, আমরা টানা ক্লাস করবো, হ্যাঁ, ব্রেক দিব না, টানা ক্লাস করে ক্লাস শেষ করবো। কারণ যেহেতু লাস্টের দিকে চলে আসছি, ব্রেক নিলে পরের এনার্জি থাকে না, আমার নিজের এনার্জি থাকে না, আপনারা চলে যান সবাই, 2-4 জন থাকে, তো এইভাবে ক্লাস নিয়ে ভালো লাগে না। ওকে, এখন দেখেন আমরা যে কাজগুলো করে আসছি আগের মধ্যে সেম, বলছিলাম না গুগল অ্যাডের ছোট ভাই হচ্ছে বিং অ্যাড। যদি বলি কারণটা কি, বিংটা পুরোটাই গুগল অ্যাডকে কপি করে ফেলছে। আবার ইনস্টাগ্রাম যারা আমরা ইউজ করি, ইনস্টাগ্রাম আর স্ন্যাপচ্যাটের মধ্যে পারতাম, স্ন্যাপচ্যাট কিন্তু অনেক তাড়াতাড়ি, অনেক দ্রুত, অনেক কী বলবো, পপুলারিটি পাইছে। তো ইনস্টাগ্রাম কী করে, যখনই স্ন্যাপচ্যাটে কোনো নতুন ইন্টারফেস নিয়ে আসে বা নতুন কোনো অপশন নিয়ে আসে, সাথে সাথে সেটা কপি করে নিজেদের মধ্যে নিয়ে আসে। তো প্রতিযোগিতা থাকতে গেলে এরা অনেক কিছু করে। দেখেন আমরা যখন গুগল অ্যাডস ম্যানেজারে কাজ করতাম, গুগল অ্যাডসে আমি হোম পেজে আসলাম, আসার পরে দেখেন এখানে কী বলছে, যখন আমি একটা ক্যাম্পেইন আমি পাবলিশ করি, সেই ক্যাম্পেইনটা এখানে নিচের দিকে থাকে না, এই যে ক্যাম্পেইন, অ্যাড গ্রুপ সবই থাকে এখানে। আপনাকে যেটা বলছিলাম, যখন আপনি এটাকে এডিট করবেন, আপনি এর ভিতরেও যে এডিট করতে পারেন, অথবা আপনি এইখান থেকে এডিট করতে পারবেন। এই যে ক্যাম্পেইন, অ্যাড গ্রুপ, আমি যদি চাই একটা অ্যাড গ্রুপের ভিতরে ঢুকবো বা ক্যাম্পেইনের ভিতরে ঢুকবো, তো আমি অ্যাড গ্রুপের ভিতরে গেলাম, আমার এখানে যতগুলো অ্যাড গ্রুপ আছে সবগুলো অ্যাড গ্রুপ শো করবে, এই দেখেন। এখন আপনি যদি চান যে কোনো একটা অ্যাড গ্রুপে আপনি কোনো কিওয়ার্ড অ্যাড করবেন, তো আপনি এখানে কিওয়ার্ডে যান, ঠিক আছে, এখানে আপনি দেখেন কিওয়ার্ডে গেলে এখানে প্লাস চিহ্নটা যে আছে, প্লাসে আপনি ক্লিক করেন, ক্লিক করলে আপনাকে কি বলবে, এখানে একটা সার্চ বাই নেম অর ক্যাম্পেইন দিতে বলবে। তো যে কোনো একটাতে ঢুকলাম, ঢোকার পরে আপনার কী বলছে, 3টে অ্যাড গ্রুপ আছে, যে কোনো একটাতে আপনি গেলেই কিওয়ার্ড বসাতে পারবেন। তো আমি 3 বসাই, দেখেন এখানে যে আমি কী করতেছি, কিওয়ার্ড বসাচ্ছি, মানে কি এডিট করতে পারতেছি। আবার এখানে দেখেন নেগেটিভ কিওয়ার্ড অ্যাড করা, অডিয়েন্স অ্যাড করা, এগুলো তো আমরা আগে দেখে আসছি। আবার 2টা ক্যাম্পেইনকে কীভাবে একসাথে জোড়া করতে হয় সেটাও দেখে আসছি। তো সেম এই কাজটা মাইক্রোসফটও করে, দেখেন মাইক্রোসফটের এখানে কী বলছে, অ্যাড গ্রুপ, ক্যাম্পেইন, অ্যাড এক্সটেনশন, ল্যান্ডিং পেজ, কিওয়ার্ড সবই এখানে আছে। আপনার যেটা আমরা এখানে করতেছি, এই যে সেম, দেখছেন, সেম টু সেম জিনিস এই। তো যারা ভালোভাবে গুগল অ্যাড ক্যাম্পেইনে কাজ শিখবে, ওদের কাছে বিং অ্যাড শিখতে 1 দিন টাইম লাগবে। আপনি এখানে কিওয়ার্ডে যান, কিওয়ার্ডে গেলে কী হবে, অ্যাড কিওয়ার্ড, ঠিক আছে। আমরা এখানে কোনটা রিলেটেড কিওয়ার্ড আসছে, যে রিলেটেড কিওয়ার্ডগুলো আমরা অলরেডি ইউজ করছি, আমাদের ক্যাম্পেইনে করে কিওয়ার্ড ইউজ করছে 11টা। প্রথমে ডিজিটাল মার্কেটিংয়ের কয়েকটা ইউজ করলাম, এরপর গ্রাফিক ডিজাইনের কয়েকটা ইউজ করলাম, এবং কী করলাম, ওয়েবসাইটের উপরে কয়েকটা কিওয়ার্ড আমি ইউজ করছি। এবং আমার ক্যাম্পেইন কী ছিল, ABCD নাম ক্যাম্পেইনের ছিল, যেটা আমাদের নর্মালি এরকমভাবে হয়। আমরা যখন একটা ক্যাম্পেইনে বা অ্যাড গ্রুপে যাই, ধরেন এটা আমার অ্যাড গ্রুপ দেখেন এই কয়েকটা আছে, ক্যাম্পেইন কী আছে, একটাই কিন্তু ক্যাম্পেইন, একটা ক্যাম্পেইনে 3টে অ্যাড গ্রুপ, এবং আরেকটা ক্যাম্পেইন আছে ডিসপ্লে 1 এবং এখানে অ্যাড গ্রুপ আছে একটা, সেম। এখানেও আমার ক্যাম্পেইন একটাই, এই একটা ক্যাম্পেইনের আন্ডারে 11টা কিওয়ার্ড, এবং 11টা কিওয়ার্ডে অ্যাড গ্রুপ কয়টা, 3টা, অ্যাড গ্রুপ 1, অ্যাড গ্রুপ 2, অ্যাড গ্রুপ 3, 3টা। আবার যদি এদিকে যাই, এখানে আমি কী দেখাচ্ছে, বিডিং করছি আমি কত ডলারে, $1, যেটা আমরা একটু আগে করে আসছিলাম। আবার যদি রেজাল্ট দেখায়, সেই রেজাল্টটা আমরা এখানে দেখতে পারবো, যে কোন অ্যাড গ্রুপের জন্য বা কোন কিওয়ার্ডের জন্য আমি এখানে কেমন রেজাল্ট পাচ্ছি, সেটা এখানে দেখতে পারবো। ক্লিয়ার?
নাকি ক্লিয়ার না বলেন? কি কথাবার্তা বলেন, বুঝছে কি না? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তো এই হচ্ছে কথা। আপনি এখানে চাইলে নেগেটিভ কিওয়ার্ড অ্যাড করতে পারবেন। হ্যাঁ, নেগেটিভ কিওয়ার্ড আছে। নেগেটিভ কিওয়ার্ড কি, এটা তো আগেই আপনাদেরকে বলছি, যে কিওয়ার্ডগুলোতে আপনি আপনার অ্যাডটাকে পাবলিশই করতে চান না, সেটাই হচ্ছে নেগেটিভ কিওয়ার্ড। তো এখানে দেখেন ক্যাম্পেইন বলছে, সিলেক্ট ক্যাম্পেইন, আপনি কোন ক্যাম্পেইনের জন্য করবেন। আমার তো ক্যাম্পেইন একটাই আছে, তো এখানে আপনি চাইলে ক্যাম্পেইনে অ্যাড নেগেটিভ কিওয়ার্ড বসাতে পারেন, অথবা কি করতে পারেন, অ্যাড গ্রুপে আপনি নেগেটিভ কিওয়ার্ড বসাতে পারবেন। তো একদম উপরে গেলাম, দেখেন এখানে অ্যাড গ্রুপ এবং ক্যাম্পেইন নামে দুইটা অপশন আছে। তো আমি প্রথমে ক্যাম্পেইনে যদি চাই, ক্যাম্পেইনে বসাতে পারি। আমি যদি অ্যাড গ্রুপ সিলেক্ট করি, তাহলে আমার কি হবে, এখানে নেগেটিভ কিওয়ার্ডে আমার যেই 3টে অ্যাড গ্রুপ ছিল, সেই 3টে অ্যাড গ্রুপ শো করবে। এই দেখেন, ক্যাম্পেইন একটা কিন্তু অ্যাড গ্রুপ 3টা, সেই 3টে অ্যাড গ্রুপ আমার চলে আসছে। এখন আমার যেইটাতে ইচ্ছা আমি সেইটাতে কিন্তু নেগেটিভ কিওয়ার্ড বসাতে পারতেছি। তো এখানে আপনার যা ইচ্ছা আপনি বসাবেন। এরপর ডেমোগ্রাফিক আছে, আপনি যদি ডেমোগ্রাফিকে যে আবার কোনো চেঞ্জ আনতে চান, চেঞ্জ নিয়ে আসতে পারেন আপনি এখানে। সেটা ক্যাম্পেইনে বসাতে পারেন, সেটা অ্যাড গ্রুপে বসাতে পারেন, আপনার ইচ্ছা। তো এই হচ্ছে আমাদের মোটামুটি কাজ, যেটা আমরা আমাদের বিং আর্টের বেসিক, যেটা বলছিল যে বিং আর্টের বেসিকটা যেন আমি দেখাই। তো বিং আর্টের বেসিক এরকমই। এখন বুঝছেন মাইক্রোসফটের কাজটা কতটা গুগলের সাথে মিল খাচ্ছে? সেমই কিন্তু জিনিস, বোঝা যায়। বেসিকগুলো ক্লিয়ার হয়েছে কিনা বলেন? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, ওকে। তো এই পর্যন্ত যেহেতু কাজ করলাম, তো আর একটা ক্যাম্পেইন করবো, আর একটা ক্যাম্পেইন করেই এই বিংয়ের কাজ শেষ করবো। আচ্ছা, একটু একটা জিনিস বাকি আছে, দেখেন, সেটা হচ্ছে যে বিংয়ে কিওয়ার্ড প্ল্যানারের কাজটা, যেটা টুলসে আমি যদি যাই, টুলসে গেলাম, তো এইটা তো আগের মতোই সেম, আগে যেভাবে কাজ করে আসছে। তো কিওয়ার্ড প্ল্যানারে যাই, কি বলছে কিওয়ার্ড প্ল্যানারে গেলে, কিওয়ার্ড প্ল্যানারে এখানে ক্লিক করার পর কী বলছে দেখেন, কিওয়ার্ড প্ল্যানারে টুলসে গেলাম, দিস ফিচার ইজন্ট অ্যাভেলেবল ইন দ্য নিউ ভার্সন ইয়েট। এই ভার্সনে এটা নাকি এখনো অ্যাভেলেবেল হয় নাই। গো টু দিস ফিচার ইন প্রিভিয়াস মাইক্রোসফট অ্যাডভার্টাইজিং অ্যাকাউন্ট। প্রিভিয়াসে আমাদেরকে যাইতে বলতেছে, এটা তো ঝামেলা করছে। আচ্ছা, ওকে। তো দেখেন এখানে কী বলছে, আমাকে প্রিভিয়াসে নিয়ে আসতে, জানি না এখানে কী কাজ করবে। তো কিওয়ার্ড প্ল্যানারে আসলাম, প্ল্যান অ্যান্ড ইমপ্রুভ ইউর ক্যাম্পেইন, ফাইন্ড নিউ কিওয়ার্ড। ওকে, সার্চ ফর নিউ কিওয়ার্ড ইউজিং এ ফ্রেশ ওয়েবসাইট অর ক্যাটাগরি, অথবা মাল্টিপল কিওয়ার্ড লিস্ট টু গেট নিউ কিওয়ার্ড। তো আপনি যদি, আমরা যেভাবে করে আসতাম গুগল অ্যাডসে, যখন গুগল অ্যাডসে গেলাম, টুলসে যাই, কিওয়ার্ড প্ল্যানারে যাই, আমি এখানে কিন্তু দুইভাবে অ্যাটলিস্ট সার্চ করতে পারতাম, একটা নর্মাল কিওয়ার্ড দিয়ে, একটা কি ওয়েবসাইট দিয়ে। তো আমি যদি ওয়েবসাইট দিতাম কী হতো, পুরো আমার সব চলে আসতো। দেখেন এখানে নর্মালি লিখতে পারতাম এবং কী করতে পারতাম, স্টার্ট উইথ আ ওয়েবসাইট। তো এখানেও এরকমই আসছে। প্রথমে এখানে ওয়েবসাইট আছে, এবং নিচে এখানে আপনার নর্মাল কিওয়ার্ড আছে, এবং একদম নিচে যেটা করি কি, কান্ট্রি সিলেক্ট করি। যেই কিওয়ার্ডের জন্য আমি কান্ট্রি বের করব, সেই কিওয়ার্ডই কিন্তু আমার এখানে কান্ট্রি সিলেক্ট করতে হবে। তো ইউএসের জন্য ইউএসএ বসাবেন, ইউকের জন্য ইউকে বসাবেন, যেই কিওয়ার্ড আপনি বসাবেন, আপনার ইচ্ছা। তো এইখানে দুইটা লিস্ট বলছে। আচ্ছা আচ্ছা, বুঝছি। আমি এখানে চাইলে একাধিক করতে পারবো না, 3টা করতে পারবো, বুঝছি। তো আমি 2টা কিওয়ার্ড বসাবো এখানে। দেখি কী বলছে, ইন্টার কিওয়ার্ড। কিওয়ার্ড বসার নিয়মটা দেখেন, ইন্টার কিওয়ার্ডস 1 পার লাইন অর সেপারেটেড বাই কমাস। ঠিক আছে, ফর এক্সাম্পল আপনি কমা করে যেতে পারবেন, অথবা নেক্সট করে যেতে পারবেন, নিচে নিচে লাইনে যেতে পারবেন। তো আমি ধরেন যে কী দিব, ধরলাম যে অ্যামাজন লাগে সার্চ করলাম, এবং লিস্ট 2তে কী দিব, আলিবাবা দিই, অ্যামাজন আর আলিবাবা দুইটা বসে। টার্গেটিং ইউএসএ দিছি, আপনি চাইলে এখানে এডিট করতে পারবেন। আচ্ছা, এখন আমি কি করব, গেট সার্চ বলে এবং গেট এস্টিমেটস করি।
এখানে রেজাল্ট আমাকে দেখাচ্ছে কয়টা, ইমপ্রেশন 0 থেকে 2, আর কিছু রেজাল্ট দেখায় না। আচ্ছা আবার যাই পিছনে ব্যাক করে। আচ্ছা দেখেন এখানে সার্চ ভলিউম এবং কি বলে, আমি যখন ব্যাক করলাম, হ্যাঁ ব্যাক করলে এরা দুইটা অপশন দিচ্ছে, সেটা কি অ্যামাজন এবং আলিবাবা দুইটা কিওয়ার্ড আমি যখন বসাইলাম, বসানোর পরে এখানে টার্গেট লোকেশন করতেছি ইউএসএতে এই বিং অ্যাডে কীরকম সার্চ আসে, মানে বিং এর কীরকম সার্চ আসে। তো গেট এস্টিমেট এবং সার্চ ভলিউমে সার্চ করলে আমার সার্চ ভলিউমটা দেখাচ্ছে যে কীরকম সার্চ ভলিউম, খুব একটা ভালো না, সন্তুষ্টিজনক না। এটার কিওয়ার্ড প্ল্যানারের খুবই দুরবস্থা, নিজেরাই দেখেন একটু, খুবই দুরবস্থা দেখাচ্ছে। অ্যাভারেজ মান্থলি সার্চ নাকি 20, এটা কীরকমভাবে দেখাইছে আমি জানি না, তো খুব একটা তো ভালো লাগতেছে না এটা। আর তার উপর যেটা বর্তমান ভার্সন, সেই ভার্সনে আবার কিওয়ার্ড প্ল্যানার কাজই করে না। তার মানে কি জানেন, কিওয়ার্ড প্ল্যানারের কাজটা ওরা বেটা মোডে আছে, মানে বর্তমানে এটাকে আপগ্রেড করতেছে, এখন পুরোপুরি আপগ্রেড করতে পারে নাই। তার প্রমাণটাই দেখেন, অ্যামাজন নাকি মাত্র 20 জন সার্চ করে, এটা কোনো কথা হলো? সার্চ অপশনও ঠিক মতো দিতে পারতেছে না। আচ্ছা বেসিক্যালি নর্মালি একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করি, দুইটা দিয়ে তো আমি পারি নাই, তো একটা দিয়ে আমি করি। কি বলছে, অ্যামাজন লেখে সার্চ করলাম, ল্যান্ডিং পেজ দিলাম না, আচ্ছা ক্যাটাগরিও দিলাম না, জাস্ট গেট সাজেশন দিই। এইবার কি আসে, আচ্ছা এইবার আসছে মোটামুটি দেখেন ভালোই আসছে, শুধুমাত্র একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করি। তো মান্থলি দেখেন এইবার দেখছেন 20 মিলিয়ন চলে গেছে অ্যামাজনের সার্চ। অক্টোবর 19 থেকে সেপ্টেম্বর 20 পর্যন্ত আসছে, সেপ্টেম্বর 20-এ প্রায় 20 মিলিয়ন সার্চ আসছে। অ্যামাজন লেখে মানুষ সার্চ করে শুধুমাত্র আমেরিকাতে। তো এই অ্যামাজনের সবচেয়ে ভালো ভালো কিওয়ার্ড কী আছে, অনলাইন, অ্যামাজন শপিং, অ্যামাজন অনলাইন শপিং, এগুলো দেখেন সার্চ ভলিউম চলে আসছে, কম্পিটিশন চলে আসছে, সাজেস্টিং বিট, আপনারা কীরকমভাবে বিট করবেন সেটা দেখাচ্ছে। এই হচ্ছে নিচে নিচে গেলে আমরা এদের দেখতে পাচ্ছি। এটা পেজ 1, আচ্ছা পেজ 2-তে চলে যাই। এই প্রাইম ভিডিওর মোটামুটি লো বুঝছি। তো অ্যামাজনের প্রথমে দিয়ে কী কী আছে দেখেন, অনলাইন শপিং আছে, নির্দিষ্ট কোনো প্রোডাক্ট আছে, অনলাইন স্টোর আছে, অ্যামাজন প্রাইম আছে, অ্যামাজন কোড আছে, হচ্ছে অ্যামাজন গ্রুপ। তো এই হচ্ছে আপনাদের মোটামুটি কি বলবো কিওয়ার্ড রিসার্চের ব্যাপারটা। তো কিওয়ার্ড রিসার্চটা শুধু একটা কিওয়ার্ড দিয়ে দিলে মোটামুটি ভালো আসলো, একাধিক দিলে ভালো আসতেছে না। তো বেটার হচ্ছে আপনি যদি আপনার ওয়েবসাইটের লিঙ্কটা বসায় দেন। গুগল থেকে বের করা বেটার। হ্যাঁ গুগল কিওয়ার্ড প্ল্যানারটা অনেক অ্যাডভান্স, এটা হচ্ছে। তো এইটা হচ্ছে আপনাদের কিওয়ার্ড প্ল্যানারের মোটামুটি A to Z যদি বলি। তো বলেন কি ভালো লাগতেছে এইটা শিখে, কঠিন লাগে? বিং আর্টসের কাজ কিন্তু ফাইবারও আছে, ফাইবারে যদি যাই বিং আর্টসের কীরকম সার্ভিস অ্যাভেলেবেল দেখাচ্ছে, এখানে সার্চ দিয়ে দেখি বিং আর্টস। গুগল আর্টসেরই তো অনেক কম, তো বিং তো মনে করেন আরও কম হবে। দেখেন 137টা সার্ভিস অ্যাভেলেবেল দেখাচ্ছে। যারা আবার আছে তারা আবার মোটামুটি কাজ পাইছে, কিন্তু কাজ পায়নি এই যে বেশ কয়েকজন কাজ পায়নি, আর বেশ কয়েকজন কাজ পাইছে। তো বিং অ্যাডসের জন্য ফাইবারের চেয়ে ভালো হবে আপওয়ার্ক বা অন্য কোনো জায়গা, এটাই আপনাদের ভালো হবে। আচ্ছা আপনারা 2টা মিনিট ব্রেক নেন, অনেক কথাবার্তা বলছি, 2 মিনিট ব্রেক নিয়ে আবার ক্লাস শুরু করি, ঠিক আছে?
2টা মিনিট ব্রেক, 3:48 বাজে না, 3:50 আবার শুরু করতেছে।
আচ্ছা ঠিক আছে, সবাই শুনতে পাচ্ছে? ক্লাস শুরু করে আবার জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। বলেন, গুগল অ্যাডসের চেয়ে এটা আরো ইজি না? বিং একটা মোটামুটি একই রকম, সেম টু সেম। স্যার একই রকম স্যার। আচ্ছা গুগল অ্যাপ করছি বলে এটা ইজি মনে হলো। হ্যাঁ আসলেই কিন্তু ঠিক, গুগল অ্যাডস না করলে এটা বুঝতে পারতাম না আমরা নিজেরা। আচ্ছা ঠিক আছে, এখন যাই বিং অ্যাডসের হোম পেজটাতে যাই। দেখেন ক্যাম্পেইনে আসলাম, এইখানে যদি আমরা নতুন ক্যাম্পেইন ক্রিয়েট করতে চাই কী করতে হবে আমাকে? এখানে প্লাস বাটনে ক্লিক করতে হবে। তো আপনি এখানে নর্মালি যে কোনো ক্যাম্পেইন বানাইতে পারবেন। তো একটা ক্যাম্পেইনে যাই, দেখি ভিজিট টু মাই বিজনেস লোকেশন, এই ক্যাম্পেইনটাতে যাই, তারা কী বলতেছে দেখি। ক্যাম্পেইন নেম যে কোনো একটা দেন, দিলাম এবিসি, বাজেট দিলাম এটা, হ্যাঁ চেঞ্জ করলাম না, জাস্ট দেখি যে পার্থক্যটা কী কী আছে। নেক্সট স্টেপে যাই। ওয়েবসাইট দিতে বসে না, ওয়েবসাইটের লিঙ্ক একটা দিই। আচ্ছা অ্যাড গ্রুপের নাম দিতে বসে, অ্যাড গ্রুপের নাম দিলাম অ্যাড গ্রুপ $2। এরপরে এখানে যেহেতু আমরা একটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিচ্ছি, তো দেখেন আমি যখন সাথে সাথে ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিচ্ছি, সাথে সাথে ওরা এইখানে যতগুলো কিওয়ার্ড আছে এই রিলেটেড কিওয়ার্ডগুলোকে ধরে ফেলছে। তো এইখানে আছে অনেক কিওয়ার্ড, বসাই 2-1টা কিওয়ার্ড। এবং এইখানে এইটা একটা ভালো জিনিস কি জানেন, যে কিওয়ার্ড রিসার্চ যদি আপনাকে করতে চান না, কিওয়ার্ড রিসার্চের জন্য আপনারা চাইলে কিন্তু এই বিং অ্যাডের এই জায়গাটাতে রিসার্চ করতে পারেন। আপনাকে টুলসে যে আলাদাভাবে রিসার্চ করার দরকার নেই। এইখানে কিন্তু আমি যে কোনো একটা ওয়েবসাইট বসাইলে বা যে কোনো একটা কিওয়ার্ড যদি বসাই, আমাকে কিন্তু সাথে সাথে সাজেশন দিচ্ছে এবং এইখানে মান্থলি রিচটাও দিয়ে দিচ্ছে। তো এইটা কিন্তু আমাকে গুগল আর্স দিচ্ছিল না, ওরা জাস্ট কিওয়ার্ড দেয়, কিন্তু এখানে মান্থলি সার্চ, এভারেজ কস্ট পার ক্লিক এটা কিন্তু দেয় না। তো এই জায়গাতে আপনি কিওয়ার্ড রিসার্চের জন্য এটাকে ইউজ করার জন্য খুবই ভালো একটা জায়গা। এখানে টুলসে যে আমাকে আলাদাভাবে কাজ করার দরকার নেই, জাস্ট নর্মালি এখান থেকে আমি কিওয়ার্ডের জন্য আমি সাজেশন নেব। তো এখানে অনেক আছে কিওয়ার্ড, সফটওয়্যার ডেভেলপমেন্ট, অনেক কিছু আছে। হাই কী কী আছে? আচ্ছা মোবাইল দিলাম, অ্যাড টু, অ্যাড $2 আমি অ্যাড করলাম এটা, ঠিক আছে। আচ্ছা অ্যাড, তো এখানে আপনার যা মন তা সেই অনুযায়ী কিওয়ার্ড অ্যাড করবেন। এবার কি বলছে, অ্যাড নিউ অ্যাড গ্রুপ, আরেকটা অ্যাড গ্রুপ অ্যাড করি, অ্যাড 3, যে কোনো একটা কিওয়ার্ড বসাই। এরপরে আমি কী করবো, সেভ অ্যান্ড গো টু দ্য নেক্সট স্টেপে আসলাম। এইখানে আসার পর কী বলছে দেখেন, আপনাকে জাস্ট বলছে ক্রিয়েট অ্যাড। হ্যাঁ, তো আপনি ক্রিয়েট অ্যাড বসান। ক্রিয়েটারে আপনাকে ওয়েবসাইট ইউআরএল দিতে বলছে। টাইটেল এখানে দেখেন, এটা কিন্তু আগের মধ্যে সেম হচ্ছে, কিন্তু বরং আগের চেয়ে একটু ইজি লাগতেছে। দেখেন টাইটেল পার্ট 2, টাইটেল পার্ট 3, অ্যাড টেক্সট 1, 2, আপনার যা ইচ্ছা দেন বসাবেন। দেখেন এইখানে সব চলে আসছে যা আমরা দিয়ে রাখছি। হ্যাঁ, এরপর জাস্ট সেভ অ্যান্ড ক্রিয়েট অ্যানাদার। এখান থেকে আমি ক্যান্সেল করলাম। হ্যাঁ, এখন দেখেন অ্যাড গ্রুপ $2 চলে আসছে এবং অ্যাড গ্রুপ $3 এখানে আসি। আগের মতো সেমভাবে কাজ করব, সব দিলাম, সব দিলাম, সব দিলাম,
সব দিলাম, সব দিয়ে দিলাম। সেভ অ্যান্ড ক্রিয়েট আনাদার, ক্যান্সেল। দুইটা চলে আসছে। এরপরে আপনি এক্সটেনশন চাইলে বসাতে পারেন, না চাইলেও কোনো দরকার নেই, জাস্ট সেভ অ্যান্ড গো। এখানে আপনি ইন্ডিভিজুয়ালি একটা বাজেট দিলাম, আগে যেরকম করে আসছে দেখেন, সেম টু সেম আগের মতো। এখানে তো সেটা ওয়ার্নিং কী দিচ্ছে আমাকে, আচ্ছা আমাকে আচ্ছা বেশি একটু বিডিং করতে বলছে, তাই না? বিডিং দিলাম $5। $5 খুবই কম ক্লিক আসে দেখেন। এটা $1 এতগুলো, মানে ওই কিওয়ার্ড অনুযায়ী এইখানে যে কিওয়ার্ডগুলো আমি ইউজ করছি এটাতে অনেক ভালো আমাকে বাজেট দিতে বলছে। এটাতে মাত্র $26, তো এখানে কিওয়ার্ডটাকে চেঞ্জ করতে হবে। এরপরে কী বলছে দেখেন, এটা আগের মধ্যে সেম, আগের মধ্যে সেম, কোনো চেঞ্জ নাই, জাস্ট আপনি সেভ করে দেন। তো আলটিমেটলি একই জিনিস হলো, এটাকে আলাদাভাবে এক্সট্রা দেওয়ার কী দরকার সেটাই বুঝলাম না। এটাকে ওরা আন্দাজে দিয়ে রাখছে। তো দেখেন ক্যাম্পেইন সেম, দুইটা সেম জিনিস। তো এইভাবে বাকিগুলো করতে হবে। কনভার্সনের জন্য আপনাকে একটু খাটতে হবে, ট্যাগ ম্যানেজারে যাইতে হবে, এটাই, আর কিচ্ছু না। আর মার্চেন্টের জন্য আপনাকে মার্চেন্ট অ্যাকাউন্টের সাথে কানেক্ট করতে হবে। তো ওগুলো একটু অ্যাডভান্স লেভেলের কাজ, ওগুলো আমরা দেখব। বোঝা গেছে? জি স্যার। তো এটা প্রায় ইজি স্যার। ওই গুগল অ্যাডসটা তাহলে তো একটা জিনিস বোঝা গেল যে গুগল অ্যাডস যদি কেউ জানে তাহলে মানে বিশেষ যতগুলো সার্চ ইঞ্জিন আছে সবগুলোতে কাজ করা পসিবল। সবাই পসিবল। মানে তো একটু চেঞ্জ হতে পারে। হুম। স্যার আজকে আপনি একটু এসিওর খুঁটিনাটি বলতে চাইছিলেন স্যার আজকে। কালকে বলবো এটা। এক্সের খুঁটিনাটি কিন্তু আমরা অলরেডি বলে আসছি বেশ কয়েকবার। তো কালকে অ্যালগোরিদমটা আর একটু ডিটেলসে দেখবো, এবং কালকে লাস্ট ক্লাস। তো বেশি কিছু এত করার এনার্জি নাই আর, কতবার বলবেন বলেন, আপনারা অনেক কিছু শিখছেন।